আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। অবশেষে চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের 4 নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং অনেক অ্যাডভান্স লেভেলের একটি ক্লাস। সো আমাদেরকে এই ক্লাসটি স্কিপ করা যাবে না এবং এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের এখানে ডকুমেন্টেশনে আজকের যে টপিকটা সেটা আমরা এখানে লেখা দেখতে পারতেছি। শুরুতে আমাদের কিছু যেই টপিকটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স গ্রুপ অপশন। তো এটা মূলত হচ্ছে ডায়লগ বক্স লঞ্চার, এটার মূল নাম বা অফিসিয়ালি এটার নাম ডায়লগ বক্স লঞ্চার। সো আমরা এটাকে অ্যাডভান্স গ্রুপ অপশনও বলতে পারি, অ্যাডভান্স গ্রুপ অপশন এটাকে বলতে পারি। তো আমরা কাজ দেখলেই এটা বলতে পারবো যে এটা আসলেই অ্যাডভান্স লেভেলের একটি কাজ। সো নেক্সটে আমরা যেই গ্রুপটা শিখবো সেটা হচ্ছে এডিটিং গ্রুপ। এবং আমাদের গত ক্লাসে একটা প্রজেক্ট বাকি ছিল বা একটা এই প্রজেক্টটা আমরা গত ক্লাসের বিষয় ছিল, কিন্তু গত ক্লাসে আমাদের কভার করতে বা আমি ভুলে গেছিলাম। সো আমরা এই ক্লাসে সেইটা এখানে কভার করব। ওকে, সো শুরুতেই আমরা এই ফরম্যাট প্রিন্টার সম্পর্কে জেনে নিই। আসলে আমাদের ফরম্যাট প্রিন্টার মূলত কী কাজ করে। সো আমি চলে যাচ্ছি আমাদের নিউ একটি ডকুমেন্টে। ওকে, তো এখানে আমাদের নিউ ডকুমেন্টে আমরা আমাদের ফরম্যাট প্রিন্টারে কাজ করব। তার আগে আমি একটু জুম করে নিচ্ছি, কন্ট্রোল চেপে ধরে স্ক্রল বারের আপ করব, তাহলে এটা জুম হয়ে যাবে। তো জুম করার পর আমরা ধরলাম যে আমরা কিছু স্টাইল করে নেই, যে এখানে কিছু স্টাইল করলাম, এটার কিছু কালার দিলাম, বিভিন্ন রকম, এটা তো কালার বোঝা যায় না, এই কালার দিতে পারি এবং এটার নিচে কিছু স্পেসিং কিছু কালার দিতে পারি। এরপরে এখানে মানে আমার মতো আমি একটা স্টাইল দিয়ে দিলাম ধরলাম। তো এই যে এই স্টাইলটা দিলাম, অথবা এখান থেকে আমি একটা ফ্রন্ট চেঞ্জ করে দিলাম, তো একটা ফ্রন্ট দিয়ে দিলাম। তো এখানে এই ফ্রন্টটা আমরা আবার এখানে আমাদের ইউজ করা দরকার, এইখানে যেরকম ইউজ করছি তো সেম প্রসেসে আবার এখানে আমরা কি আবার এখান থেকে এটা একটু হলুদ করব, আবার এখান থেকে এটা এই কালার করব, আবার এখান থেকে ফ্রন্ট যে এখানে অনেক প্যারা না। তো এখানে ফন্টটা হচ্ছে হয় এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে তো হবে না। এখানে সিলেক্ট করে এটা হয়ে গেছে, কিন্তু এটা আমাদের যে প্যারাটা দিছে তো আমাদের বারবার তো এখানে আবার এরকম করতে অনেক সময় লাগবে। সো আমাদের সময়টাকে নষ্ট না করে একই ফরম্যাটের কোনো জিনিস ইউজ করার জন্য আমাদের ফরম্যাট প্রিন্টার ব্যবহার করব। তো ফরম্যাট প্রিন্টারের ব্যবহারটা খুবই সহজ। আমরা এটা সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর ফরম্যাট প্রিন্টারে ওয়ান ক্লিক করব। এই যে এটা কিন্তু ফরম্যাট প্রিন্টার, এটা ক্লিক করার পর আমরা ধরলাম যে ভিডিওর উপরে ওই ফরম্যাটটা এখানে দিব। এই যে দেখেন এই ফরম্যাটটা কিন্তু আমরা এই যে এখানে অনেকক্ষণ কষ্ট লাগায় বানাইছিলাম না, তো এটা কিন্তু সেম প্রসেসে হয়ে গেছে এরকম। তো এভাবেই কিন্তু আমরা এটা কাজটা করতে পারি ফরম্যাট প্রিন্টারে। এই অনেক তো ধরলাম যে আমরা এটা এই ফরম্যাট প্রিন্টারটা আমরা এখানে বসাবো, এই যে এটার উপরে এটার উপর বসাইলাম। তো এটা ফরম্যাট প্রিন্টার তো চলে গেছে, আমরা চাচ্ছি যে এখানে একবার বসাবো, এখানে আরেক অনেক জায়গায় বসাবো। তো এটা বসানোর জন্য আমাদের আরেকটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এইভাবে সিলেক্ট করব এবং ফরম্যাট প্রিন্টারে ডাবল ক্লিক করব একসাথে। ডাবল ক্লিক করার পর দেখেন কি ম্যাজিক, এই যে এটা সিলেক্ট করলাম তো ফরম্যাট প্রিন্টার কিন্তু রয়ে গেছে। তো এখানে সিলেক্ট করলাম, ফরম্যাট প্রিন্টার যেখানে ইচ্ছা এখানে আমরা ডাবল ক্লিক করলে তো এইভাবে আমাদের ফরম্যাট প্রিন্টারের কাজটা হয়ে গেল। এখন শুধু আমাদেরকে কিবোর্ড থেকে স্কিপ প্রেস করতে হবে, স্কিপ প্রেস করলে এটা চলে যাবে। অথবা এটা যদি আমরা আরেকবার দেখি, এই যে ডাবল ক্লিক করলাম এটা তো আসছে, তো এটা চলে যাওয়ার জন্য আমরা আবার এখানে ক্লিক করলে এটা আবার চলে যাবে, এই চলে গেছে। এভাবে কিন্তু আমরা ফরম্যাট প্রিন্টারে কাজটা করতে পারি। ওকে, রাইট নাও আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অ্যাডভান্স গ্রুপ অপশনস। সো আমরা চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে। অ্যাডভান্স গ্রুপ অপশন কি না কি আমাদের ডকুমেন্টেশনে গেলেই আমরা বুঝতে পারবো। ওকে, সো আমরা আমাদের ডকুমেন্টেশনে চলে আসলাম। এখানে কিন্তু আমাদের যে কাজটা সেখানে কিন্তু এখানে দেওয়া আছে যে আমাদের এই অ্যাডভান্স গ্রুপ অপশন ইউজ করার জন্য আমরা এই ডকুমেন্টেশন ইউজ করব। সো তার আগে আমরা এটা পুরোটা একটু ক্লিয়ার করে দিই, অল ক্লিয়ার এখান থেকে
ইরেজার অপশন থেকে। সো আবার এটা সিলেক্ট করে, এটা তো একটু গার্তের টাইপের, তো এটা কেন যাচ্ছে না যাচ্ছে, এই অপশন তো আমরা গত ক্লাসে আলোচনা করছি। যদি কেউ গত ক্লাস না দেখে থাকেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। ওকে, সো এটা আমরা এখান থেকে নো কালার করে দিব, এখান থেকে চলে গেছে। ওকে, তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অ্যাডভান্স গ্রুপ অপশন। তো অ্যাডভান্স গ্রুপ অপশনটা মূলত কোথায় থাকে, যে গ্রুপ যেটা আছে, এই যে গ্রুপ আমরা যেটা দেখতেছি, গ্রুপের নিচে একটা অ্যারো আইকন আছে, এই যে দেখতে পারতেছেন, এই যে অ্যারো আইকন, এই অ্যারো আইকন আমি যদি একটু মার্ক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এই এখানে যে অ্যারো আইকন আছে, এই যে গ্রুপের আন্ডারে, এই গ্রুপের আন্ডারে নিচে একটা অ্যারো আইকন আছে না, আবার এই গ্রুপের নিচে একটা অ্যারো আইকন আছে, এই গ্রুপের নিচে একটা অ্যারো আইকন আছে, স্টাইলের এইখানে একটা অ্যারো আইকন আছে, কিন্তু এই যে এডিটিং যে গ্রুপটা আছে এটার কোনো অ্যারো আইকন নাই। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাডভান্স গ্রুপ যে অপশনটা সেটা সব জায়গায় থাকবে, যে এরকম কোনো কথা না, যে অনেক জায়গায় থাকতে পারে, অনেক জায়গায় থাকতেও না পারে, অনেক গ্রুপে থাকবে, অনেক গ্রুপে থাকবে না, এটা স্বাভাবিক, বুঝতে পারলাম। সো আমরা শুরুতে দেখব হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপের যে অ্যাডভান্স গ্রুপ অপশন, মূলত এটাকে বলা হয় হচ্ছে, আমি এখানে লিখে রাখছি, তো এই যে এখানে এখানে ডায়লগ বক্স লঞ্চার, মূলত অফিসিয়ালি বলা হয় হচ্ছে ডায়লগ বক্স লঞ্চার। তো এটা আমরা এটাকে বলতে পারি অ্যাডভান্স গ্রুপ অপশনও বলতে পারি, কারণ এটা এখান থেকে আমরা যে কাজটা করব সব অ্যাডভান্স এখানে কাজ করব। ওকে, তো আমরা এখন এই অ্যারো আইকনে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা ক্লিপবোর্ড ওপেন হয়ে আছে। সো আমরা আগে যেটা এখানে কপি করে রেখেছি সব এখান থেকে দেখাবে। যদি আমি দেখেন এই যে এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেখেন এখানে কিন্তু চলে আসছে। আবার এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা কিন্তু এখানে চলে আসছে, বুঝতে পারছেন বিষয়টা। তো মনে করলেন যে আমরা এই এই কপিটা তো আগে করছিলাম, তো এটা দ্বিতীয়তে গেছে। এখন যদি কোনো জায়গায় পেস্ট করি, এই যে এখানে মনে করলেন পেস্ট করলাম কন্ট্রোল বি দিয়ে, কিন্তু চলে আসছে কোনটা, এটা আমরা চাচ্ছিলাম যে উপরটা আসতে। তো এটা আমরা একটু প্যারা না, আমরা তো আবার কপি করতে হবে, তো বারবার কপি করার কোনো দরকার নেই। আমরা এখান থেকে যদি ক্লিক করি, দেখেন কপি কিন্তু হয়ে গেছে, এখানে পেস্ট হয়ে গেছে। সুন্দর না এই ক্লিকবোর্ডের ব্যবহারটা? তো ক্লিপবোর্ডের ব্যবহারটা খুবই সহজ, আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। সো রাইট নাও আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের ফ্রন্টের অ্যাডভান্স গ্রুপ অপশন। তো এটার মধ্যে কিন্তু আমাদের এই অপশন যেটা আছে, এই ফ্রন্টের গ্রুপ যে অপশনটা, এটা অনেক অ্যাডভান্স। তো শুরুতে আছে, এটার দুইটা ট্যাব হয়, একটা ফ্রন্ট আর একটা হচ্ছে অ্যাডভান্স, দুইটা ট্যাবে আমাদের এখানে কাজ করে। তো আমরা যে এখানে যে অ্যাডভান্স গ্রুপ অপশন, সেটা কিন্তু এই ফ্রন্ট এবং এই দুইটার সমন্বয়ে দুইটা ট্যাবে গঠিত। তো এটা দিয়ে কিন্তু অনেক অ্যাডভান্স কাজ করা যায়। তো তার আগে আমাদের একটা শর্ত হবে যে আমরা যেইটার উপরে, যেই ফ্রন্টের উপরে বা যেই কন্টেন্টের উপরে কাজ করতে চাচ্ছি সেটা অবশ্যই আমাদের সিলেক্ট থাকতে হবে। তো আমরা এটা ক্লোজ করে সিলেক্ট করে আসি, ধরলাম যে এই পুরো প্যারাগ্রাফে আমরা কোনো অ্যাডভান্স কোনো কাজ করব। এখানে তো অনেক কিছু আছে, কিন্তু অ্যাডভান্স কিছু কাজ এই যে এখানে যেটা লুকায়ে থাকে, এখানে কন্ট্রোল ডি প্লেস করলেও এটা কিন্তু বের হবে, কন্ট্রোল ডি প্লেস করে যদি তাহলে বের হবে। যদি আমরা না জানি, আমরা কিন্তু বলেছিলাম যে এই আমরা কোনো এইরকম কোনো কন্ট্রোল শর্টকাট কি মুখস্থ করবো না। এই যে দেখেন এই কির উপরে রাখছি পরেই আমাদের কিন্তু এই যে দেখাচ্ছে ফ্রন্ট কন্ট্রোল টি, এই অপশনে ক্লিক করলে কিন্তু অ্যাডভান্স অপশনটা এইটা বের হবে। তো এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স শো হবে। তো এখানে দুইটা ট্যাব আছে, তো দুইটা ট্যাবের কাজ একদম আলাদা আলাদা। ওকে, তাহলে আমরা এই দুইটার কাজটা জেনে নিই যে দুইটা ট্যাবের কি কাজ। মূলত এই ফ্রন্ট যেটা, সেটা আমাদের লেখার আকার আকৃতি এগুলো ঠিক করে, কিন্তু একটু অ্যাডভান্সলি ঠিক করে, বিভিন্ন লেখার আকার ঠিক করে। এবং এই অ্যাডভান্স যেই ট্যাবটা আছে সেটা মূলত আমাদের লেখাকে আরও ডিটেলসলি কিছু, একটু ডিটেলসলি একটা চমৎকার কোনো লেখা এখানে দেয়। সো আমরা দুইটাই ধাপে ধাপে দেখব, আমরা প্র্যাকটিক্যাল দেখলেই দুইটার অপশনটা বুঝতে পারবো। ওকে, তো আমি যদি এক কথায় দুইটা বলতে চাই যে এটা মূলত লেখা দেখতে কেমন হবে এবং কেমন দেখাবে, এটা দিয়ে দিয়ে হচ্ছে অ্যাডভান্স, লেখাটা কেমন দেখাবে এটা হচ্ছে অ্যাডভান্স, এবং ফ্রন্ট হচ্ছে লেখাটা কেমন হবে। আমি মানে সাদামাটা কথায় বলে দিলাম, তো আমরা প্র্যাকটিক্যালি দেখলে এটা কিন্তু বুঝতে পারবো। ওকে, তো আমরা একটা লেখা সিলেক্ট করে এখানে নিয়েছি, সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যারো আইকনে চলে যাব। এটাকে বলা হয় অ্যাডভান্স গ্রুপ অপশন বলতে পারেন, অথবা যেটা অফিসিয়ালি নাম, আমরা একটু আগে কিন্তু আমাদের ডকুমেন্টেশনে দেখেছি। তো ডকুমেন্টেশনে এই যে এখানে কিন্তু লেখা আছে ডায়লগ বক্স লঞ্চার, এটাও আমরা বলতে পারি। সো এটা সাধারণত মনে থাকে না, বা এই
এটা একটা অফিসিয়ালি নাম হওয়া সত্ত্বেও এটা সাধারণত মনে থাকে না। সো আমরা বলতে পারি যে অ্যাডভান্স গ্রুপ অপশন বলতে পারি। সো ফার্স্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের লেখার যেই ফন্টটা, সেই ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো এখানে যে ফন্টটা আছে সব কিন্তু আমাদের, এই যে এখানে অনেকগুলো ফন্ট আছে, তো এটাও কিন্তু এখানে আছে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের কম্পিউটারে যে ফন্টগুলো সেগুলো এখানে আছে। আর এখানে যে ফন্টটা সেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড কর্তৃক যেগুলো ফন্ট আমাদের এই কম্পিউটারে আছে সেগুলো এখানে দেখাবে। ওকে, তো এটা ফ্রন্ট মূলত এখানে এত ভালো দেখায় না, বা আমরা একটা ফ্রন্ট নিতে পারি। ধরলাম যে আমরা এই ফ্রন্টটা নিব, এবং এই ফ্রন্টটা কীরকম হবে এটা আমরা এই যে নিচে কিন্তু দেখতে পারবো, এবং আমরা এটা এখান থেকে এই ফ্রন্টের স্টাইল পাবো। তো আমরা কিন্তু এখানে তিনটা স্টাইল বা দুইটা স্টাইল পাইতাম, একটা হচ্ছে বোল্ড, আরেকটা হচ্ছে ইটালিক, আরেকটা তো রেগুলার মানে হচ্ছে নর্মাল যে লেখাটা, এই যেটা সিম্পল যেটা দেখা যাচ্ছে, এটা এই প্রিভিউর মধ্যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেগুলার। আর যদি আমরা ইটালিক দিই যে লেখা একটু বাঁকা হবে, যদি বোল্ড দিই লেখা বোল্ড হবে, এবং বোল্ড ইটালিক দিলে বোল্ড হবে, এবং বোল্ড ইটালিক, এই চারটা অপশন কিন্তু আমরা লেখার স্টাইল এখানে পাবো। তো আমরা তারপরে যেটা অপশন লেখার এই সাইজ আমরা ইচ্ছা করলে বড় করতে পারবো, এটা কিন্তু আমরা অ্যাডভান্সলি এই কাজটা করতেছি। তো আপনারা তো বলতে পারবেন যে আমরা তো এখান থেকেও এই কাজটা করতে পারবো, কিন্তু না, আমার এখানে কিছু পার্থক্য আছে যা আমরা একটু পরে দেখব। ওকে, তো আমরা এটা দিয়ে ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখার ফন্টটা কিন্তু অনেক সুন্দর একটা একরকম অনেক স্টাইল হয়ে গেছে একটা। সো এই স্টাইল কিন্তু আমরা এখান থেকে যদি করতে যেতাম তো আমাদের অনেকক্ষণ খুঁজতে হতো যে এই লেখার এই বোল্ড কালারটা কোথায়, এরকম। তো আমরা এখানে সহজে পেয়ে গেছি, এবং আমরা চাইলে এটা এখান থেকে এই যে এখানে যে কাজটা করছি এটা আমরা অন্য অন্য এই ডকুমেন্টের জন্য এটা সেট করে দিতে পারবো। এই যে এখানে যদি সেট অ্যাজ ডিফল্ট যে ক্লিক করি, তাহলে আমাদেরকে, তুমি কি এই ডকুমেন্টে শুধু এই এই তুমি ফরম্যাটটা বানাইলা, এটা কিন্তু আমরা কিন্তু নিজে নিজে বানাইছি, এই ফরম্যাটটা বানাইলা, তুমি কিন্তু এই ডকুমেন্টে যেই ডকুমেন্টে কাজ করতেছো এই ডকুমেন্টের উপরেই তুমি আরও যখন এই কাজটা করবা তখন কি এটা রাখতে চাচ্ছ, নাকি সব ডকুমেন্টে এই টেমপ্লেটটা চলবে? তো আপনি চাইলে এই দুটোটা দিতে পারেন, যে সব ডকুমেন্টে হলে নিচেরটা ক্লিক করবেন, আর শুধু এই ডকুমেন্টের জন্য আমরা এখানে ক্লিক করতে পারি। সো এটা আমরা এখান থেকে রাখবো না, আমি ক্লোজ করে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে ওকে প্রেস করে দিতে পারেন। ওকে, তো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আমাদের লেখার যেই স্ক্রাইপ্টটা সেটা আমরা দেখতে পারি। মূলত স্ক্রিপ্টটা হচ্ছে যেটা কমপ্লেক্স স্ক্রিপ্ট আমরা এখানে দেখতে পারতেছি, বা স্ক্রিপ্ট যেটাই বলেন। তো এই স্ক্রিপ্ট মূলত হচ্ছে আমরা এই লেখার যে এই যে ফ্রন্ট উপরে দিয়েছি এই ফ্রন্টের এই যে কোনো ভাষা এটা কি আছে কিনা। তো এই ফ্রন্টে হয়তো বাংলা ভাষা নাও থাকতে পারে, বাংলা ভাষার একটা স্টাইল, যে এটা এখানে ইংলিশ, সাধারণত সব ভাষারই যে কোনো ফ্রন্টের সব ভাষায় সাধারণত ইংলিশ পাওয়া যায়, আবার অনেক ভাষা পাওয়া যায় না। যেমন যদি আমরা দেখাই যে এইখানে তো অনেক বাংলার একটা অপশন আছে, এই যে এটা, এই যে দেখেন এটা কিন্তু এই একটা এই অন্য কোনো ভাষার এই একটা শব্দ, এটা কিন্তু এই ইংলিশে ছিল কি অন্য কোনো অনেক লেখায় চলে আসছে। সো এটা কিন্তু ইংলিশের কোনো ভাষা ছিল না। তো এটাই চেক করার জন্য এটা কিন্তু এটা কি আছে কি না, তো আমরা এখান থেকে যদি যেই ভাষাটা চেক করব সেটা আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমরা এই যে এখানে ক্লিক করব, পুরোটার মধ্যে সিলেক্ট করার পর এই যে এখানে গিয়ে এখানে দেখাই যাচ্ছে এটা। তো এই যে এখানে এই নমুনাটা আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি। তো এখানে আমরা যে কপি করছি তারপরে এখানে ছেড়ে দিতে পারি কন্ট্রোল বি দিয়ে, তো এই সেমটাই। তো এটা কিন্তু আমরা এই যে স্ক্রিপ্ট, এটা লেখার ধরনটা কীরকম হবে এটা আমরা দেখতে পারতেছি, কিন্তু বাংলা লেখাটা কিন্তু ঠিক থাকবে। অনেক ক্ষেত্রে অনেক লেখা আছে যেটা চেঞ্জ হবে, বা এখান থেকে যদি আমরা অন্য কোনো ফ্রন্ট দেই যেমন ক্যারিবল, এটা হবে, যে এটা কিন্তু হবে। তো ওকে প্রেস করলে এই যে লেখাটা চলে আসছে, মানে আমাদের ফ্রন্টের যে এই ভাষাটা কি, এই ফ্রন্টের মধ্যে কি এই ভাষাটা কি সাপোর্ট করে, এরকম কিছু আছে কি না এটা আমরা এই স্ক্রিপ্টের মাধ্যমে চেক করতে পারি। ওকে, তো তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অল্টার টেক্সট বা অল টেক্সট। তো অল টেক্সে যেই কাজগুলো আছে, এখানে কিছু কাজ আছে, আমরা এখান থেকে এটা তো সিলেক্ট করলামই, তো এখানে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে এটা যে কোনো একটা কালার দিতে পারি, যেটা আমরা এখান থেকেও দিতে পারি, আবার এখান থেকেও আমরা একসাথে অনেক কাজ কিন্তু একসাথে করে একটা লেখার উপরে প্রেস করতে পারি। ধরলাম যে এই কালার দিব আমরা, এই যে সিম্পলটা কীরকম হবে, এই যে এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের চাইলে লেখার নিচে কোনো আন্ডারলাইন দিতে পারি, তো আন্ডারলাইনের এই কোনো কালারও আমরা এই যে কিন্তু ওইখানে কিন্তু আমরা কোনো কালার আছে, কিন্তু আমরা এখান থেকে
দিব না, এখান থেকে দিতে পারি। এই যে এই নিচে যে আন্ডারলাইন, সেই আন্ডারলাইন কিন্তু আমরা এখান থেকে কালারটা দিতে পারতেছি। তো এই অল টেক্সে যদি আমরা এখান যদি অ্যাপ্লাই করি, ওকেতে প্রেস করি, দেখেন এটা কিন্তু হয়ে গেল। আবার যদি এখান থেকে এটা প্রেস করি তাহলে সব চলে গেছে। এটা ইরেজার যে অল ক্লিয়ার যে অপশনটা বা ইরেজার অপশন, সেটা কিন্তু এখান থেকে এটা কাজ করে। ওকে, তো নেক্সট যে বিষয়টা দেখব, আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এখান থেকে এই যে আমি কিন্তু কালকে বা গত ক্লাসে দেখাইছিলাম যে স্ট্রাইক থ্রো, মানে আমাদের লেখাকে একটা ক্লিক করে কেটে দিবে, যেটা আমরা এই যে এখানেও পাইতাম। তো আরেকটা হচ্ছে ডাবল স্ট্রাইক থ্রো, যেটা ডাবলভাবে কাটবে, যেটা গত ক্লাসেও দেখেছিলাম, এই ক্লাসে আমরা অ্যাডভান্সলি দেখতেছি। তো স্ট্রাইক থ্রো যদি আমরা দেই, এখানে ওকে প্রেস করলাম, তো এটা একটা এই দাগ কেটে দিছে। আবার যদি আরেকটা দেখি এখান থেকে ডাবল স্ট্রাইক, তো এটাও আমাদের মাত্র দুইটা কাটবে। তো এখান থেকে যে ডাবল স্ট্রাইক, এই কাজটা আমরা করতে পারি। তো তারপরে হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে এই যে এখানে যে কাজটা, এই দুইটা অপশনও কিন্তু এই যে এই দুইটা সেম অপশন। আমরা চাইলে কিন্তু এই লেখাগুলো কিন্তু সাবস্ক্রিপ্ট ধরলাম, যে ভিডিওটা আমাদের মূল লেখা, এখন আমরা এই যে এখান থেকে সাবস্ক্রিপ্ট করে দিলাম। এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাচ্ছি, আমরা চাইলে এখান থেকেও সেই কাজটা করতে পারি। এই যে সরি, এটা তো সুপার স্ক্রিপ্ট, আমরা সাব স্ক্রিপ্ট ক্লিক করব, এই যে নিচে গেছে। যদি সুপার স্ক্রিপ্ট যদি উপরে ধরতে যাই, আমরা এখান থেকে উঠাই দিলাম, এখান থেকে আমরা এই যে সুপার স্ক্রিপ্টও ক্লিক করে উপরে নিতে পারি। এভাবে কিন্তু আমরা সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের কাজটা করতে পারি। ওকে, নেক্সটে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্মল ক্যাপস। তো স্মল ক্যাপস মূলত কি, এটা আমরা এখন থেকে প্র্যাকটিক্যালি দেখব। আমরা এটা একটু ক্লোজ করে দিচ্ছি এবং এই লাইনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ক্লিক করব। তো স্মল ক্যাপস মূলত কাজটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখি, ওকে প্রেস করি, এখান থেকে ওকে প্রেস করলাম, দেখতে পারতেছেন এই যে আমরা একটু জুম করি, এই যে এটার কাজ হচ্ছে সব লেখাকে বড় করে দিবে। কিন্তু এই আমাদের এখান থেকে যেই পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে এই যে শুরুর অক্ষরটা, এই যে প্রত্যেকটা লেখা বাক্যের শুরু অক্ষর, এটা ফুল স্টপ হোক অথবা এটা কমা হোক, তো প্রত্যেকটা বাক্যের শুরুর অক্ষর যেটা, সেটা একটু বোল্ড করে দিবে। এটা হচ্ছে স্মল ট্যাপসের ক্লাস। এবং যদি অল যে ক্যাপস যেটা আছে, সেটা আমরা যদি দেখি, এটাও একটু চেঞ্জ হবে। এটা হচ্ছে আমাদের সব লেখাকে এই যে স্মল ক্যাপসে শুরুর লেখা যেরকম বড় করতো, এটা সব লেখা বড় করে দেবে, এতটুকুই পার্থক্য। তো নেক্সটে যে বিষয়টা আছে সেটা হচ্ছে হিডেন। তো তার আগে আমরা একটু সিলেক্ট করে নিই, সিলেক্ট করতে আমরা হিডেন করে দিলাম। তো হিডেন যদি আমরা ক্লিক করি, তো আমাদের লেখাটা এটা হিডেন হয়ে যাবে। দেখেন এই লেখা, আগের যে লেখাটা আমরা সিলেক্ট করছিলাম সেটা কিন্তু আর এখানে নাই। যদি আমি কন্ট্রোল জেড দিয়ে প্রেস করি, আবার এখানে একটু কালার অ্যাপ্লাই করি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো আমি একটা অন্য লাল কালার, আচ্ছা এই কালারটা ইউজ করলাম। তো এখান থেকে আমরা হিডেন করে দিলাম। তো আমাদের লেখা মাঝে মাঝে হিডেন করতে হয়, এভাবে কিন্তু আমরা হিডেন করে দিতে পারবো। তো হিডেনটা আমরা এখন নিয়ে আসবো কীভাবে, তো নিয়ে আসার জন্য একটা প্রসেস আছে, সেটা তো আমাদের জানা দরকার। এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস হতে চলেছে, আপনারা একটু মনোযোগ দিবেন। ওকে, তো হিডেনটা আমরা কীভাবে নিয়ে আসবো, এটা কিন্তু আলাদা, আপনি কোনো এখানে কিছু নাই যে আপনি যদি এখানে যান, এই যে দেখেন এখানে যদি আবার দেখেন এখানে কোনো অপশন নাই, যদি হিডেনে ক্লিক করেন কিছু কিছু হয়েছে, তো এর কিছু হয় নাই, আবার এখানে কিচ্ছু নাই। তো আপনি এখানে নিয়ে আসবেন কীভাবে? সো নিয়ে আসার জন্য আমরা যে ট্রিক্সটা ইউজ করবো সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ বার, বা এটাকে শো হাইট অপশনও বলা হয়। তো আমাদের লেখা তো এই হাইড করতে হবে, বা এখানে লেখা তো হাইড হয়ে গেছে, আমাদের শো করতে হবে। তো এটার জন্য আমরা এখানে ক্লিক করব, দেখেন এই লেখাটা কিন্তু শো হয়ে গেছে। কিন্তু এই লেখাটা যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে চাই, এই লেখাটা কিন্তু আর আসছে না, বুঝতে পারছেন? এই লেখাটা কিন্তু আসতেছে না। কিন্তু এই যে এখানে এই অপশনটা আমি কিন্তু গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে এই অপশনটা কিন্তু আমাদের প্রিন্টে আসে না, এই অপশনে যেই আউটপুটটা দেয়, এবং মাঝখানে যেই এই যে পুলিশ স্টপ তো না, এটা মাঝখানে একটা ফুটা দেয়। যে পুলিশ স্টপ তো একটু নিচে থাকে, যদি আমরা একটা পুলিশ স্টপ, এই যে দেখেন পুলিশ স্টপ এখানে ক্লিক করার পরে যে এটার এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? পুলিশ স্টপ মূলত একটু নিচে থাকে এবং এইখানে স্পেস বোঝাতে একটু মাঝখানে এটা দেওয়া থাকে। তো এটা যদি আমরা এখন হিডেন করতে চাই, বা এটা তো হিডেন হয়ে আছে, এটা যদি আমরা শো করতে চাই, সিম্পলি আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে দেখবেন এই যে হিডেন অপশন হয়ে আছে। এখন যদি এটা উঠাই দিই, ওকে প্রেস করি, এটা চলে গেছে। এখন যদি এখান থেকে এটা উঠাই, দেখেন আমাদের কাজ কিন্তু শেষ। এটা কিন্তু আমরা এখান থেকে এই অ্যাডভান্স কাজটা এখান থেকে করতে পারবো। ওকে, রাইট নাও আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে ফ্রন্টের
ডায়লগ বক্সের লাঞ্চারের আন্ডারে বা লঞ্চারের আন্ডারে যে অ্যাডভান্স যে ট্যাবটা আছে সেটা আমরা দেখব। সো এটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কাজ, আপনারা দেখলেই, আমরা প্র্যাকটিক্যালি ইউজ করলেই আপনারা দেখতে পারবেন। তো শুরুতে আছে স্কেলের মূলত কাজ কি, তার আগে আমরা একটা সিলেক্ট করে নিই, ধরলাম যে আমরা এইটার উপরে কাজ করব। এটা আমরা যে সিলেক্ট করে এটা স্কেলটা একটু বাড়াই দিই, যে এটা 200 করে দিলাম, তাহলে এটা কি হবে, স্কেল মূলত এটার প্রস্থ যেটা আছে স্কেল বা প্রস্থ এটা বাড়িয়ে দেয়। তো আমরা এখানে যদি ওকে প্রেস করি, এই যে দেখতে পাচ্ছেন এটার প্রস্থ কিন্তু এখানে বেড়ে গেছে, ডিফল্টভাবে একটা প্রস্থ বেড়ে গেছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে, আমরা যদি এখান থেকে যাই, সেটা হচ্ছে আমাদের স্কেলিং বা স্পেসিং লেখা আছে। তো এটা হচ্ছে, এটা দিয়ে মূলত কি কাজ করা হয়। তো এটার মধ্যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে নর্মাল আমরা যেটা দেখতে পারতেছি এটাই নর্মাল, এবং আরেকটা আছে সেটা হচ্ছে এক্সপেন্ডেড। তো এক্সপেন্ডেড মূলত কি, এবং কনডেনসেট, এই দুইটার কাজ কি। এক্সপেন্ডেড মূলত এটার কাজটা হচ্ছে এটা লেখাটাকে আরো বাড়ায় দেয় বা একটু মানে অনেক ছাড়াছাড়ি করে দেয়। যদি আমরা এখান থেকে দেখি, ধরলাম এখানে আমরা 10 দিয়ে দিলাম, এখন যদি ওকে প্রেস করি, এই যে দেখতে পারতেছেন, তো 10টা একটু বেশি হয়ে যায়, যেতে আপনারা বুঝতে পারেন। যদি আমরা এখান থেকে 5 দিয়ে দিই তাহলে একটু বোঝার সম্ভাবনা আছে। তো এই যে দেখতে পারতেছেন, এই যে আমাদের ওয়ার্ডের মাঝখানে কিন্তু অনেক স্পেস দিয়ে দিছে বা এখানে, এটা কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি। যদি আমরা মাঝে মাঝে আমাদের দরকার হয় না, আমাদের ওয়ার্ডের মাঝখানে অনেক স্পেস দরকার হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি। আমাদের যদি আমরা এই কাজটা যদি এইভাবে করতে চাই, যে এখানে একটা স্পেস দিই, এখানে একটা স্পেস দিই, পুরোটার মধ্যে একটা স্পেস দিতে 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 আমাদের তো যান শেষ হয়ে যাবে। তো আমরা সেটার বিকল্প হিসাবে কিন্তু এইখান থেকে এটা ইউজ করতে পারি। তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের এই যে কনডেনসেন্ট। তো এটা হচ্ছে আমাদের লেখাটাকে একটু ঢুকে, যদি আমরা এখানে 5 দিয়ে দিই, তো দেখতে পারবেন এই যে, তো আমরা তো কোনো কিছু সিলেক্ট করি নাই, সিলেক্ট করলে আছেন সেটা ইউজ হবে। যদি আমরা এইটার উপরে কাজ করি, এখান থেকে যাব, এখান থেকে গিয়ে আমরা এটার উপরে কনডেনসারের এটা ক্লিক করে এটা দিয়ে দিলাম 5, তাহলে এটার কীরকম হবে, এই যে দেখতে পাচ্ছেন একটার ভিতর আরেকটা ঢুকে গেছে। বুঝতে পারছেন বিষয়টা। তো এটা একটা হচ্ছে লেখাকে ফাঁক করে বা স্পেস করে, আরেকটাকে লেখাকে একদম চাপায় নিয়ে আসে। যদি আমরা এখানে 2ও দেই বা 1 দেই, তাহলে কি হয় দেখি, 1 দিলেও কিন্তু হালকা হালকা এই যে লেগে লেগে আসতেছে, দেখতে পাচ্ছেন। মানে এটার অনেক পাওয়ারফুল একটা টুলস, আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। ওকে, তো এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের পজিশন। তো পজিশন এটা সাধারণত 3 ভাবে আসে। তো পজিশনে যে 3টা অপশন আছে, তো এই 3টা অপশনে এই যে স্পেসিং এর মধ্যেও কিন্তু 3টা অপশন ছিল, এইটাও কিন্তু সেম ওইরকমই কাজ করে। তো একটা হচ্ছে রিস্ট, আরেকটা হচ্ছে লোয়ার্স। তো লিস্ট মূলত কি কাজ করে, তো আমরা তার আগে একটু সিলেক্ট করে আসি। তো পজিশন মূলত আমাদের পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করলে আপনারা বুঝবেন না, একটা শব্দ সিলেক্ট করি, শব্দ সিলেক্ট বা একটা ওয়ার্ড সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করে আমরা রিস্টে ক্লিক করলাম, এখান থেকে মনে করলেন দিয়ে দিলাম হচ্ছে 5, 5 দিলে এখান থেকে ওকে প্রেস করলাম, এই যে বুঝতে পারতেছেন পজিশনটা কিন্তু উপরে চলে গেছে। তারপর লোয়ার্স যেটা ছিল সেটা নিচে যাবে, এতটুকুই পার্থক্য। এই যে আমরা এখান থেকে লোয়ার্স দিয়ে দিই, এখন ওকে প্রেস করে এই যে এটা নিচে চলে গেছে। আমরা যদি আরও বেশি দিতাম, এখান থেকে যদি 10 দিয়ে দিই, এখানে ক্লিক করলাম, এখান থেকে 10 দিয়ে দিই, এন্টার প্রেস করলাম, এই যে চলে আসছে। বুঝতে পারছেন, এটা আরও বেশি দিলে আরও বেশি আসবে। এভাবে কিন্তু আমরা এই পজিশনটা ইউজ করতে পারি। সো রাইট নাও, এখন যে বিষয়টা আমরা দেখব, সো রাইট নাও আমরা যে বিষয়টা এখন দেখব সেটা খুবই মজার একটি টুলস। তো আমরা সেটা ইউজ করি। তো এখানে আমাদের যেটা আছে সেটা, আমাদের সাধারণত লেখা, যদি আমরা কোনো লেখা লিখি, যে আমাদের সাধারণত এই যে অপশনটা আছে, এটা দিয়ে লেখা কোনো জোড়া লাগায় একটা অপশন, একটা সাধারণ বোঝায়। যদি আমরা এরকম একটা অপশন লিখি, যে যদি ধরলাম যে FI লিখলাম, তো এখানে একটু জুম করি, তো জুম করে দেখতে পারতেছি এটার মধ্যে একটা ফাঁক আছে না লেখার মধ্যে, তো লেখাকে একদম জোড়া লাগাই দিবে। দেখেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড অনলি যদি ক্লিক করি, এখন ওকে প্রেস করলাম, এই যে দেখেন লেখাকে কি করছে, জোড়া লাগাই দিচ্ছে। তো এই অপশনটা কি মূলত এখান থেকে এই লেখাটাকে কিন্তু অনেক দৃষ্টিনন্দন বা সুন্দর করা যায় এখান থেকে। যদি আমরা এই এরপরের যে অপশনটা সেটা যদি দেই, তাহলে দেখেন এটা মূলত এই একই কাজ করবে। এই মূলত এই এই যেই অপশনটা, এই দুইটা একই কাজ করে। তো আমরা যদি পরের যে অপশনটা যদি এটাও দেখি, তো এটার মধ্যে কি করতেছে, এই যে লেখাটাকে আগের মতো করে দিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা। সাধারণত আমাদের এখানে কি থাকে, এই যে নোন থাকে। তো নোন মানে এটা এই সাধারণ থাকে, তারপরে এই যে এটা আর নোন হচ্ছে একরকম। আর যদি অল দিয়ে দেখি, তো ওকে প্রেস করলাম, এটাও আবার
একটু জোড়া লাগাই দিই। মানে আমরা এখান থেকে এই বুঝতে পারলাম যে এখানে যে চারটা অপশন, এটা শুধু চারটা অপশন দিয়েছে, যদিও এটার মধ্যে হালকা একটু পার্থক্য আছে, খালি চোখে দেখা যায় না। তো এটার মধ্যে নন এবং এই যে 4 নম্বর অপশন যেটা, এই দুইটা একরকম, এবং বাকি যে তিনটা আছে সেটা হচ্ছে আরেক রকম। বাকি তিনটার মধ্যে একটু জোড়া লাগাই দেয় এটা। তো নেক্সটে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার স্পেলিং। তো এটা মূলত নাম্বারের ক্ষেত্রে কাজ করে। তো আমরা একটা নাম্বার লিখে নিয়ে আসি, এখানে ক্লোজ করে দিব, একটা কিছু নাম্বার লিখি, এন্টার প্রেস করি, এখানে একটা নাম্বার লিখবো, ধরলাম কিছু নাম্বার লিখে দিলাম। তো নাম্বারটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে যাব। তো এখান থেকে সাধারণত ডিফল্ট থাকে, ডিফল্ট মানে এখানে সাধারণত এই যে টেবুলার যে অপশনটা এটা থাকে। তো আমরা যদি এই যে অপশনটা আছে এটা যদি ক্লিক করে ওকে প্রেস করি, তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটু চেপে গেছে। যদি আমরা কন্ট্রোল জেড প্রেস করি এবং এই লেখাটা যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি, সরি কন্ট্রোল এক্স দিয়ে আচ্ছা কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। তো কন্ট্রোল ওয়াই প্রেস করে এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এন্টার প্রেস করে আবার কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করলাম। তো দুইটা হয়ে গেল না? আমরা এই উপর নিচেরটার মধ্যে এটা ইউজ করব, তাহলে কিন্তু এটার পার্থক্যটা আমরা বুঝতে পারবো। তো এটা এখানে এটাতে ক্লিক করে এটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন লেখাকে একটু চাপায়া একটু সুন্দর করে দেয়। এটা কিন্তু একদম একটু হিজিবিজি বা একটু এত সুন্দর না, কিন্তু এই লেখাটা কিন্তু একটু সুন্দর মার্জিত করে দেয় এই অ্যাডভান্স অপশনের মাধ্যমে। ওকে, তো সাধারণত এই যে টেবুলার যেটা ডিফল্টভাবে যেটা থাকে, সাধারণত টেবুলার থাকে। ডিফল্ট মানে কি, এই দুইটার অপশনতে যে কোনো একটা সে ধরে নেবে। সাধারণত টেবুলার অপশন যেটা আছে সেটা থাকে। যদি ওকে প্রেস করি, এই যে এটা এরকম, এটা এরকম, বুঝতে পারছেন? তো আমরা নেক্সটে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এখান থেকে নাম্বার অফ ফর্মস। তো এটার মূলত কাজ কি? তো সাধারণত এই লাইনই থাকে। তো যদি ওল্ড স্টাইলে দেই, তো এখান থেকে দেখতে পারবেন এটা চেঞ্জটা, এই যে দেখেন লেখার কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারতেছেন? লেখার কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে। এই যে উপরেরটা দেখেন এবং নিচেরটা দেখেন, এই যে একটু ছোট বড় একটু মানে স্টাইলিশ করে, মানে আমাদের খাতার মধ্যে যেরকম ভাবে আমরা লিখি না, একটু উপর নিচে আমরা লেখাটা এর উপর নিচে তো হয়ে যায় খাতার মধ্যে, সেরকম ভাবে কিন্তু একটা স্টাইলিশ করে দিয়েছে। এটা কিন্তু এখান থেকে ইউজ করতে হবে। সাধারণত এই যে লাইনিং যেটা ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকে সেটা লাইনিং থাকে, আর যেটা ওল্ড স্টাইল যেটা মানে আগের যে স্টাইলটা সেটা এখান থেকে আমরা এটা দিতে পারবো লেখাকে একটু মার্জিত করার জন্য। ওকে, তারপরে নেক্সটের যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টাইলিশ সেট। তো স্টাইলিশ সেটটা মূলত কি কাজ করে সেটা আমরা এই যে ধরলাম যে এটা বা এটা কন্ট্রোল জেড দিয়ে আগের অপশনে নিলাম। এখন যদি এখানে এটার উপরে স্টাইলিশ যে সেটটা আছে সেটার অনেকগুলো অপশন আছে। আমরা এক দিলে এক হবে, দুই দিলে দুই হবে, আর যদি আমরা তিন দেই এটা বুঝতে পারবেন। তো এটার মধ্যে কোনো চেঞ্জ হয়েছে না, কারণ এটার মধ্যে একটা শর্ত আছে। তো যেই ফ্রন্টের মধ্যে আমাদের এই স্টাইলিশ সেটটা আছে সেটার মধ্যে কাজ করবে। তো এখানে কয়েকটা ফ্রন্টের মধ্যে এই স্টাইলিশ সেটটা কাজ করে, তার মধ্যে আর একটা এই জনপ্রিয় একটা ফ্রন্ট হচ্ছে সেটা হচ্ছে গাব্রিওলা। তো বুঝতে পারছেন নামটাও কিন্তু একটু মজার, গাব্রিওলা। তো এটা কিন্তু আমরা এখান থেকে লিখে দিব, যদি জিটা লিখি তাহলে কিন্তু গাব্রিওলাটা চলে আসবে, জি এ বি আপনারা টাইপ করে লিখে নিতে পারবেন, জি এ বি গাব্রিওলা এইভাবে লিখতে। তো এটা তো চলে আসছে, আমরা এন্টার প্রেস করব। তো এই দেখেন গাব্রিওলা কিন্তু চলে আসছে এখানে। কিন্তু এই যে এখানে কিন্তু এটা দেওয়া আছে 3 নাম্বার, যদি আমরা 4 নাম্বারে দিই এখান থেকে ওকে প্রেস করি, তো একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এটা অনেক সূক্ষ্ম তাই এটা বোঝা যায় না। তো এখান থেকে আমরা যদি এখান থেকে একদম ডিফল্ট করে দিই তাহলে দেখেন, তো ডিফল্ট করলেও এটা রয়ে গেছে, কারণ ডিফল্ট সে একটা ধরে নিছে। এটা কিন্তু আমাদের এখান থেকে এটা ইউজ করতে পারি। মানে গাব্রিওলা যেই স্টাইলিক সেটটা আছে, স্টাইলিক সেটের উপর সাধারণত গাব্রিওলা এই ফ্রন্টটা কাজ করে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইউজ অ্যাকচুয়াল এই অল্টারনেটস। তো এই অল্টারনেটস যেটা আছে, অ্যাকচুয়াল অল্টারনেটস, সাধারণত এটা খালি চোখে দেখা যায় না। তো যদি আমরা এখানে কাজ করি, যদি এটার উপরে যদি ইউজ অল্টারনেটস দেই, ক্লিক করি, ওকে প্রেস করব, সাধারণত এটা এই যে দেখেন যেরকম আছে সেরকমই আছে, কিন্তু হালকা একটু চেঞ্জ হয়েছে, এটা আমাদের কি বোঝা যায় না, খালি চোখে দেখা যায় না। তো তো নেক্সটে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের এই অ্যাডভান্সের যে বিষয়টা, এটা কিন্তু অবশেষে শেষ হয়ে গেছে। কিন্তু নিচে একটা টেক্স ইফেক্ট নামে একটা অপশন আছে, যেটা আগে আমাদের টেক্সের বিভিন্ন ইফেক্ট কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। এইটাই কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের একটা কাজ হবে। সো আমরা এটা এখান থেকে একটু ভালো করে মনোযোগ দিব। তো আমরা কোনো টেক্সের উপরে একটু কাজ করব, যেমন একটু এই জুম ইন করে জুম আউট করে নিচ্ছি, এখান থেকে ধরলাম যে এইটার উপরে একটু টেক্সের কাজ করব। তো এখান থেকে টেক্সট ইফেক্টে যাব, এখানে অনেক কিছু আছে। তো এখান থেকে টেক্সট ফিলের মধ্যে আপনি চাইলে বিভিন্ন কালার বসাইতে পারেন। ফিল মানে কি, পিছনে কালার বসবে। এখানে সাধারণত নো ফিল দেওয়া থাকে, যদি সলিড ফিল দেন মানে এটার ফিলটা আমাদের ধরলাম যে এটা হলুদ হবে। তারপর এটা এই যে ট্রান্সপারেন্সি এটা একটু কমে যাবে,
মানে ট্রান্সপারেন্সি যদি আমরা বাড়াই দিই এটা একটু গোলা হয়ে যাবে। যদি আমরা ওকে প্রেস করি, ওকে প্রেস করি, এই যে দেখেন একটু হালকা গোলা হয়ে গেছে না? যদি একটু জুম করি, এই যে দেখেন হালকা গোলা হয়ে গেছে, এবং এটা কিন্তু আমরা একদম ডাইরেক্ট হলুদ কালার বা কি কালার দিয়েছিলাম এখান থেকে যদি আমরা দেখতে পারবো। এই যে এখান থেকে যদি আমরা এখানে যাই, তো এখানে আবার তো চলে গেছে, কিন্তু এখানে এটা রয়ে গেছে। তো এখন আমরা সম্ভবত এই যে এই কালারটা দিয়েছিলাম, তো কিন্তু এটা কিন্তু একটু গোলা গোলা হয়ে গেছে আমরা ট্রান্সপারেন্সি বাড়ানোর কারণে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়ান, যেটা দিই অনেক কালার মিলে যেই কালারটা তৈরি হয় সেটা মূলত গ্রেডিয়ান। তো এটা আমরা আস্তে আস্তে শিখবো এই গ্রেডিয়ান কালার কীভাবে তৈরি হয়, এটা আমাদের আরও 2-3টা ক্লাস পরেই আসবে। ওকে, তো আমরা এখান থেকে বিস্তারিত না দেখে এটা গ্রেডিয়ান কালার যদি এখান থেকে ইউজ করি, এখান থেকে ওকে প্রেস করি, তো এটা তো কিছু সিলেক্টই করলাম না। আচ্ছা, সিলেক্ট করলে কিন্তু আমরা এটা কাজটা পাবো। এখান থেকে যদি গ্রেডিয়ানটা সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়ানটা দিয়ে দিলাম, ওকে প্রেস করলাম, এখান থেকে ওকে, এই যে গ্রেডিয়ান কালারটা কিন্তু চলে আসছে। বিভিন্ন কালারের সমন্বয়ে যে কালারটা তৈরি হয় সেটাকে বলা হয় মূলত গ্রেডিয়ান। ওকে, তো এখানে আরও টেক্সট ইফেক্ট আছে, সেটা এখান থেকে যে টেক্সট আউটলাইন যদি আমরা দিতে চাই, টেক্সট ফিল তো আমরা বুঝলাম যে টেক্সটের মূলত যে কালারটা সেটা আমরা এখান থেকে দিতে পারবো। এই যে মানে মূলত টেক্সট লেখাটা, যেটা এই লেখাটার মধ্যে মূলত হচ্ছে ফিল, এবং এটা চারকোলাতে যে একটা দাগ হবে সেটা মূলত আউটলাইন। বুঝতে পারলাম? তো এটার চারকোলাতে আমরা একটা আউটলাইন দিতে যাচ্ছি। আউটলাইন দিলে আমরা এখান থেকে টেক্সট ইফেক্টে চলে যাব, এখান থেকে আউটলাইন। তো সলিড একটা কালার দিব, যেমন আমরা দিয়ে দিলাম একটু লাল কালার দিয়ে দিলাম, আউটলাইন একটু লাল কালার হবে, একটু ট্রান্সপারেন্সি একটু বাড়াই দিলাম, এখান থেকে ওকে প্রেস করলাম, এখান থেকে ওকে প্রেস, এই যে দেখতে পাচ্ছেন আউটলাইন কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। এভাবে কিন্তু আমরা এখান থেকে টেক্সটের ইফেক্টটা বিভিন্ন চেঞ্জ করতে পারি। ধরলাম যে আমরা ওখানে উপরের লাইনে কোনো কিছু চেঞ্জ করব, তো এখান থেকে আমরা টেক্সট ইফেক্টে চলে যাব। এখানে কিন্তু দুইটা অপশন, দুইটা টাইপ আছে। তো প্রথমটা হচ্ছে টেক্সট ফিল এবং আউটলাইন, তারপরটা হচ্ছে টেক্সট ইফেক্ট। বিভিন্ন ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারি, শ্যাডো দিতে পারি। যদি এইখানে একটা শ্যাডো, এখানে অনেক অপশন আছে যে কীরকম শ্যাডো দিতে। ধরলাম যে নিচে এরকম শ্যাডো হবে, লেখার কিন্তু এখানে শ্যাডো হয়ে যাবে। ওকে প্রেস করলাম, এখান থেকে ওকে প্রেস করি, এই যে লেখার কিন্তু নিচে দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে জুম করি, এই যে দেখেন শ্যাডো কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু দেখার আমরা এখান থেকে কাজ করতে পারবো। ওকে, তো এখন যেই কাজ, সরি এখানে তো না, আমরা তো প্যারাগ্রাফে ঢুকে গেছি। তো এখান থেকে আমরা ফ্রন্টে চলে যাব, ফ্রন্ট থেকে এই টেক্সট এখান থেকে আমরা এই চাইলে রিফ্লেকশন যেটা সেটাও কিন্তু আমরা এখান থেকে বাড়াইতে পারি। এই যে এখানে অনেক রকম রিফ্লেকশন আছে, এই যে এটাও কিন্তু একটা রিফ্লেকশন। যদি ট্রান্সপারেন্সি একটু কমায় দিই তাহলে কি হয়, এখান থেকে ওকে প্রেস করে এখান থেকে ওকে, এই যে দেখেন ট্রান্সপারেন্সি কমায় দেওয়ার কারণে এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। যদি ট্রান্সপারেন্সি বাড়াই দিতাম তাহলে কিন্তু এত বোঝা যেত না। যদি আমরা ট্রান্সপারেন্সি এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব, এখান থেকে রিফ্লেকশন, এখান থেকে ট্রান্সপারেন্সি একটু বাড়াই দিলাম, এখান থেকে ওকে প্রেস করলাম, এখান থেকে ওকে, এই যে দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্সি একটু কমে গেছে। এভাবে কিন্তু আমরা রিফ্লেকশন বিভিন্ন টেক্সটের উপরে কাজ করতে পারি। ওকে, তো এখানে আরও অপশন আছে, যদি আমরা এখানে সিলেক্ট করলাম, আচ্ছা একটু বেশি সিলেক্ট, আচ্ছা পুরোটাই সিলেক্ট হোক, সমস্যা নেই, আমরা সব কাজ করবো এখানে। তো এখান থেকে আমরা টেক্সট ইফেক্টে যাব, এখান থেকে আরও কাজ আছে। এখান থেকে যদি লেখার গ্রো বাড়াইতে চাই, কি কালার দিব আমরা, এখান থেকে বিভিন্ন গ্রো আছে, লেখার মধ্যে একটা গ্রো আসবে, এই গ্রো, তো এই যে দেখেন লেখার মধ্যে কিন্তু একটা গ্রো চলে আসছে, এইটা কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারি। আরও আছে কিন্তু অনেক অপশন, কিন্তু এটাকে আমি কিন্তু শুধু শুধু এটাকে বলি নাই যে অ্যাডভান্স গ্রুপের একটা অ্যাডভান্স অপশন কিন্তু বলি নাই, এটা কিন্তু এইখানে মূলত অনেক কাজ আছে। যদি এটা অন্য জায়গায় আছে আমরা খুঁজে পাবো, আমাদের সামনে যখন যাব তখন এটা সফট এডিজি মানে হচ্ছে আমাদের লেখার একটা সফটনেস দেয়। যদিও এটা মূলত এখানে কাজ করতেছে না, মানে এখানে গ্রোর মধ্যে সম্ভবত কাজ করবে না। যদি আমরা এই লেখার উপরে ক্লিক করে এখান থেকে যাই, এখান থেকে এখানে গেলাম সফট এডিজি, তো এটা সাধারণত সম্ভাবনা এটা কাজ করে না লেখার উপর। এটা বিভিন্ন এই এটা বিভিন্ন শেপ বা অবজেক্টের উপরে কাজ করবে। ওকে, তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে 3D ফরম্যাট। বিভিন্ন 3D ফরম্যাট একটু বাস্তবতা দেখাবে, যে লেখা একটু উল্টাপুল্টা মানে একটু বেকাতেরা হয়ে গেছে। যদি এখান থেকে উইডটা আমরা বাড়াই দিই, হাইটটা একটু বাড়াই দিই, তাহলে কি হয় দেখি। এখান থেকে ওকে প্রেস করি, এখান থেকে ওকে, তো চেঞ্জ হয় নাই, যদিও হালকা চেঞ্জ হওয়া দরকার ছিল। তো এখান থেকে যদি আমরা একটু বেশি বাড়াই দিই তাহলে ইফেক্টে কি হয় 3D মডেল থেকে। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের বিভিন্ন অপশন আছে, একটা দিয়ে দিলাম, বললাম এটা তো সাধারণত এগুলো সাধারণত অবজেক্টের উপরে কাজ করে, টেক্সটের উপরে এত ভালো করে কাজ করে। যদি এখান থেকে এই যে এই অপশনটা যদি দিয়ে দিই, এবং আচ্ছা এটা ওকে প্রেস করে দিই, একটু হালকা মনে হয় একটু হয়েছে, তাও বোঝা যাচ্ছে না। তো সাধারণত এটি টেক্সটের উপরে এই ইফেক্টগুলো সব ইফেক্ট কাজ করবে সেরকমটা না, এখানে অনেক ইফেক্টই কিন্তু এখানে কাজ করবে। যে এটা কিন্তু ইফেক্ট অপশন। 3D ফরম্যাট সাধারণত বেশিরভাগ অনেক ইফেক্ট কাজ করে না। তো সাধারণত এটা এই আমাদের যে অবজেক্টগুলো আছে, ছবি বা শেপ টেপ, আলাদা গ্রাফিক্স টাফিক্স এখানে অ্যাড করার সময় এটা কিন্তু এখানে কাজ করবে। সো
এটা কিন্তু আমাদের যখন এই গ্রাফিক্সের বা শেপ টেপের ক্লাস আসবে তখন কিন্তু আমরা এখান থেকে প্রপারলি দেখতে পারবো। ওকে, তো এখানে আর কোনো বিষয় নেই, আমাদের কিন্তু অলরেডি এই বিষয়টা শেষ হয়ে গেছে। সো আমরা রাইট নাও যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে যেটা থাকবে সেটা আমরা দেখব। তো ভিডিওটা কিন্তু একটু লংলি হয়ে যাবে, এই আপনারা কিন্তু দেখতে হবে কারণ এটা কিন্তু সবই অ্যাডভান্স লেভেলের। ওকে, তো আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই আমাদের প্যারাগ্রাফ অপশনের যে বিষয়টা, সেটা এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো। শুরুতে এটা দুইটা ট্যাব হবে, যে এরকম এই আমাদের ফ্রন্টের যে এরকম ছিল এটাও সাধারণত দুইটা ট্যাব হয়, ইন্ডেক্স এবং স্পেলিং একটা, আর এটা হচ্ছে লাইনের পেজ ব্রেক, এই দুইটা ট্যাব হয়। তো দুইটা ট্যাবে দুই কাজ, তো দুই কাজে আমরা এখান থেকে দেখব। তো শুরুতে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মূলত কি, আমরা যদি একটু শুরুতে যাই কন্ট্রোল হোম দিয়ে শুরুতে গেলাম, একটু জুম আউট করি, তো এখানে তো আমাদের অ্যালাইনটা শুরু হয়েছে এই পাশের থেকে না। যদি আমাদের লেখাটা আরবিতে হয় তখন আমরা কি করব, যদি এন্টার প্রেস করি তো আরবিতে হয় তখন আমরা অ্যালাইনটা আমাদের চেঞ্জ করতে হবে না, আরবি তো ডান দিকের থেকে লেখা হয়, তো আমরা তখন রাইটে দিয়ে দিব। ওখান থেকে ওকে প্রেস করি, এই যে দেখেন অ্যালাইনটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? এখান থেকে যদি আমরা কোনো লেখা লিখি এখান থেকে এই পাশেতে হয়েছে, যদি আমরা ইংলিশ লিখতেছি, যদি আরবি লেখা লিখতাম তাহলে কিন্তু সুন্দর লেখা এখান থেকে লিখতে পারবো। ওকে, তো আমরা অ্যালাইনমেন্টে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে যেটা অপশন আছে সেটা হচ্ছে আমরা এখানে আরও অপশন আছে, জাস্টিফাই তো আমরা জানি, এই যে এখানে যে জাস্টিফাই সেটা আমাদের লেখার এই যে এটা এইখানে যে অপশন এটা আমরা জাস্টিফাইটাও এখান থেকে পেতে পারি। এই যে এখানে এখানে গিয়ে যদি জাস্টিফাই করে দিই, জাস্টিফাই, এখন ওকে প্রেস করি, এই যে দেখেন লেখা অ্যালাইনমেন্টটা কি ঠিক হয়ে গেছে। ওকে, তো আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আমাদের এই যে ধরলাম যে এই অপশনটা এখান থেকে এইটা আমাদের মাঝখানে নিতে হবে, যদিও আমরা এখান থেকে মাঝ সেন্টারে নিতে পারি। আমরা চাইলে এই যে কন্ট্রোল জেড দিই, আগের জায়গায় ফিরিয়ে আনি, এখান থেকে এখানে থেকেও আমরা সেন্টারে নিতে পারবো। এই যে ওকে প্রেস করব, এটা মাঝে চলে আসছে। ওকে, তো এখন আমরা যেটা বিষয়টা দেখব সেটা হচ্ছে আউটলাইন লেভেল। তো আউটলাইন লেভেলে আমরা বিষয়টা একটু আলাদা, এখান থেকে আমাদের হেডিং ভাগ করতে হবে, অনেকগুলো হেডিং নিতে হবে। তো এখানে এখানে আছে হচ্ছে এই বডি টেক্সট, মানে সাধারণ টেক্সট আছে। যদি আমরা আউটলাইন লেভেল 1টা দিই, তার আগে আমাদের একটু সিলেক্ট করে আসি, এটার উপরে আমরা আউটলাইন এই লেভেলটা কাজ করাবো। তো এখানে যদি আমরা দেখি এখানে লেভেল 1 দিলাম, এখান থেকে ওকে প্রেস করলাম, তো এটা হেডিংয়ের উপরে কাজ করবে, আমাদের সাধারণ লেখার উপরে নর্মাল টেক্সটের উপর কাজ করবে। দেখেন এটা কিন্তু এই অপশনটা চলে আসছে, এখান থেকে এটার ভিতরে ঢুকাই দিতে পারবো সব লেখা। যদি আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের এই 2 নাম্বার লেভেল যদি ইউজ করি, এখানে ক্লিক করব, এখান থেকে আমরা প্যারাগ্রাফে অপশনে চলে যাব, এখান থেকে আমরা যদি 2 নাম্বার লেভেল ক্লিক করি, ওকে প্রেস করলাম, এখন দেখেন এটার কি হয়, এই যে এটা ক্লিক করলাম, এটার ভিতরে ঢুকে গেছে। তো এটা এই যে এটা ক্লিক করলাম, এটা পুরোটা কিন্তু ঢুকে গেছে, মানে লেভেল 1 এর আন্ডারে হচ্ছে পুরোটা, এবং লেভেল 2 এর আন্ডারে বাকি নিচের যে অপশনটা আছে সেটা। যদি আমরা লেভেল 3 বানাই, যে ধরলাম যে এটা হচ্ছে আমাদের লেভেল 3, যদি এখান থেকে আমরা এই প্যারাগ্রাফের আন্ডারে এখানে যাই, এখান থেকে লেভেল 3 ওকে প্রেস করলাম, এইখানে কিন্তু এটার আন্ডারে আছে নিচের অপশনগুলো, আর এই লেভেল 2 এর আন্ডারে লেভেল 3ও কিন্তু আছে, কিন্তু লেভেল 1 এর আন্ডারে কিন্তু সব আছে। বুঝতে পারলাম বিষয়টা? এখান থেকে আমরা অনেকগুলো লেভেল দিতে পারবো। এই সরি এখানে না, এই প্যারাগ্রাফে এখান থেকে আমরা এই যে এখানে 9টা লেভেল পর্যন্ত আমরা দিতে পারবো। ওকে, তো এটা কিন্তু আমরা এই যে ডিফল্টভাবে এখান থেকে বসায়ও দিতে পারবো, যে আমাদের এই কলামে আমরা যা লিখবো, সাধারণত বডি টেক্সটে আমরা এখানে ক্লিক করে এটা বসাই দিব। তো বডি টেক্সট সাধারণত এখানে এই ডিফল্টভাবে থাকেই, এটা ক্লিক দিতে হবে না বা টিক দিতে হবে না। যদি আমরা 1 নাম্বার লেভেল যেটা সেটা ডিফল্টভাবে বসাই দিতে পারি, এখন যে ওকে প্রেস করি, সাধারণত সব জায়গায় এটা বসে যাবে, তো আমরা এটা দিতে চাচ্ছি না, তো এটা ওকে প্রেস করে দেবো, এভাবে আমাদের কাজ করবে। তো নেক্সট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের এই ইন্ডেক্সিং, আমাদের লেখার স্পেসিং। যদি আমরা এখানে খেয়াল করি, ধরলাম যে এখানে আমাদের কাজটা হবে, এখান থেকে আমরা চলে যাব, এখানে যদি একটু বাড়াই, এই যে দেখতে পারতেছেন লেফটে চলে যাচ্ছে। যদি রাইটে দেই, যে ওকে প্রেস করি, এই যে দেখেন লেফটে আমাদের বিভিন্ন এই আমরা যখন এই বিভিন্ন পত্রিকা টত্রিকা দেখি, তো এখানে আমাদের বিভিন্ন ছবি অবজেক্ট বসাইতে হয়, তখন এখানে কিন্তু আমরা এইভাবে এটা সাইডে নিয়ে যেতে পারি। যদি আমাদের দুই পাশে দরকার হয়, সরি এখানে না, তো এখান থেকে আমরা নিয়ে যাব হচ্ছে এই যে উপরে যদি দেই, দুই পাশের থেকে দিলে, এই যে উপর থেকে দিলাম, এই যে দুই পাশে কিন্তু খালি হয়ে গেছে, এই যে প্রিভিউতে কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন যে ওকে প্রেস করি, এই যে এরকম হয়ে গেছে। এই ইন্ডেক্সিংটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো তারপরে এটা স্পেশাল আছে, এখানে একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এখন যেই বিষয়টা দেখব, তো আমাদের মাঝে মাঝে দরকার হয় না যে এই লেখাটা যেটা আছে, তো এটা
আমাদের এরকম দরকার হয়, এই যে এরকম এরকম দরকার হয় না যে এই শুরুর যে লেখাটা আছে এটা এখান থেকে শুরু হবে এবং প্রত্যেকটা এরকম থাকবে। তো এটা আমরা যদি এখান থেকে আমরা স্পেস বা ট্যাব প্রেস করে যাই তো একটু সময় লাগবে না? তো আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা চলে যাব হচ্ছে এই অ্যারো আইকনে যাওয়ার পর আমরা এখান থেকে ফার্স্ট লাইন দিয়ে দিব। ফার্স্ট লাইন দিয়ে দিলে ওকে প্রেস করে এই যে দেখেন হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে আরেকটা হচ্ছে হ্যান্ডেলিং, এই ফার্স্ট লাইনের দিকে হ্যান্ডেলিং যেটা দিই এটা দিলে কি হয়, এই যে দেখেন প্রিভিউ কিন্তু আমরা দেখতে পারতেছি। ওকে প্রেস করলাম, এই যে শুরুর লাইনটা একটু আগে থাকবে আর পরের লাইনটা এরকম থাকে। আমাদের মাঝে মাঝে এরকম দরকার হয়। আমাদের এখানে আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা জাস্টিফাই করে দিলাম। তো দেখেন লেখাটা কিন্তু একটু সুন্দর দেখা যাচ্ছে। এরকম কিন্তু আমাদের মাঝে মাঝে দরকার হয়, এটা কিন্তু আমরা অ্যাডভান্সলি এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, তো নেক্সটে আমরা যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই স্পেলিং। তো এটার মূলত কাজ কি? এই স্পেলিং যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের লেখার এই যে বিফোরে দিলে উপরের থেকে একটু এই আমাদের লাইন গ্যাপ করে দিবে, যেটা আমরা এই যে এখান থেকেও পাইতাম। তো দেখতাম এই যে এখানে সিলেক্ট করলাম, এখান থেকে ধরলাম যে একটু লেখার গ্যাপটা, তো এটা পুরাটার মধ্যে এটা কাজ করতেছে। কিন্তু এটা আমাদের শুধু প্যারাগ্রাফের মধ্যে যদি কাজ করাইতে চাই বা আমরা এখান থেকে যদি যেতে চাই, এখান থেকে যদি বাড়াই দেই, এই যে দেখতে পারতেছেন এই যে উপর থেকে এটা এই একটু গ্যাপ হয়ে গেছে, এটা কিন্তু আমাদের এখান থেকে কাজ করে। কিন্তু এখানে কাজ করলে কিন্তু আমাদের এই পুরা লেখাটা কিন্তু এখান থেকে এই বড় করে দেয় বা লাইন গ্যাপ করে দেয়। তো এটা আমরা এটার বিকল্প হিসাবে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আবার যদি আমরা বিফোরে মানে নিচের থেকে চাই তো এটাও আমরা এখান থেকে কাজ করতে পারি। যদি এখান থেকে বাড়াই দিই, এই যে দেখেন নিচে থেকে হয়ে গেছে, এরকম আমরা এখান থেকে এটা কাজ করতে পারি। সো তারপরে এখানে আরও কিছু অপশন আছে। এখান থেকে আমাদের সাধারণত সিম্পলে থাকে, তো সিম্পলে থাকলে একটা প্রিভিউ দেখাবে যেটা লাইন এই স্পেলিং বা এই লাইন যে গ্যাপটা আছে সেটা আমরা এই যে দেখেন সাধারণত সিম্পলে দিলে একদম কাছাকাছি চলে আসে। তো আমরা এটাকে আরও যদি সাধারণত সিম্পলই থাকে বা এই অল্টার অ্যাট লেটেস্ট যেটা আছে অ্যাট লেটেস্ট এইটা থাকে। তো অ্যাট লেটেস্ট যদি আমরা দেই, এই যে সাধারণ এটা এখন তো সিম্পলে এটা কনভার্ট হয়ে গেছে, তো তা আমরা যদি একদম এখন এক্স্যাক্টলি দেই তাহলে কিন্তু আমাদের লেখাটা একটু চেঞ্জ হবে, মানে একটু সাধারণ নর্মাল হবে এক্স্যাক্টলি দিলে। তো তারপরে দেখেন একটু নর্মাল একটু কম হয়ে গেছে। তো এটা যদি আমরা ডাবল করতে চাই, মানে ডাবল এই স্পেস হবে, তো এই যেখান থেকে ডাবল ক্লিক করব, ওকে প্রেস করবো, এই যে দেখেন ডাবল স্পেস হয়ে গেছে। যদি আমরা এটা ডাবল না করতে চাই, এই যে 1.5 মানে ডাবলের কম, মানে এই যেটাকে আমরা দেড় বলি, দুই না, ডাবল মানে তো দুই, দেড় বলি যেটা, দেড় লাইন গ্যাপ করতে চাইলে এটা প্রেস করব। এখান থেকে আমরা এটা প্রেস করতে পারি। আবার এখান থেকে কিন্তু আমরা এটা চাইলে আমরা নিজে নিজে মাল্টিপল দিয়ে দিতাম। এখান থেকে মূলত মাল্টিপলের এই যে যেটা আছে এই মাল্টিপল, এটা মূলত এই যে ডাবল ক্লাস করে আমরা যদি এখান থেকে আরও অনেক বাড়াইতে পারবো। এই যে দেখেন এখন কিন্তু কি গ্যাপ হয়ে গেছে, বুঝতে পারলেন বিষয়টা? এখান থেকে আমরা এটা অ্যাড দিয়ে এটা ধরে দিতে পারবো। এবং এই নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের লেখার মধ্যে কোনো স্পেস রাখবে না। যদি আমরা এখানে ক্লিক করি, ওকে প্রেস করলাম, এই যে দেখেন একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফে স্পেস রাখে নাই। যদি আমরা যদি একটু নিচে যাই, এই যে আরেকটা অপশন, তো আমরা র্যান্ডমলি আরও কিছু টেক্সট নিয়ে আসি, দিয়ে আমরা র্যান্ডমলি টেক্সট নিয়ে আসি, সেটা আমরা কিন্তু জানি র্যান্ট এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এটা লিখতে হবে, আর অ্যান্ডি র্যান্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আমাদের এন্টার প্রেস করতে হবে। তো এখানে কিছু লেখা নিয়ে আসলাম। এখান থেকে আমরা যে কাজটা করব, এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে গেলাম, এখান থেকে যদি ওকে প্রেস করি, এই যে ওকে দেখেন এই দুইটা কিন্তু আলাদা আলাদা প্যারাগ্রাফ, কিন্তু দুইটা একসাথে হয়ে গেছে, বুঝাই যাচ্ছে না যে দুইটা আলাদা আলাদা হবে। এই কাজটা মূলত এই যে এই অপশনটা উঠাই দিলে এই কাজটা করা হয়। সো রাইট নাও আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে লাইন অ্যান্ড পেজ ব্রেক ট্যাপে যা আছে প্যারাগ্রাফ থেকে। তো এটাও কিছু কিন্তু একটু মজার হতে চলেছে। তো এটা আমরা আশা করি আপনারা একটু দেখবেন, স্কিপ করবেন না, এবং এটা অনেক মজাদার। তো আমরা একটু এটা দেখি যে এটা কাজটা কিভাবে করা যায়। তো সাধারণত উইন্ডো অল ফান্ড যে কন্ট্রোলটা যেটা আছে এটা সাধারণত ডিফল্টভাবে টিক দেওয়া থাকে, কারণ আমাদের লেখা যে একটা ডকুমেন্টে যদি থাকে, এই যে ধরলাম যে এই লেখাটা যেটা আছে এটা এই যে এই লাইনটা এই বাইরের যে লাইনটা যদি আমরা এখান থেকে ধরলাম যে একটা এন্টার প্রেস করলাম, আরেকটা এন্টার প্রেস করলাম, তাহলে এটা কিন্তু এখানে থাকতে পারতো, কিছু গ্যাপ ছিল, এই যে এখানে কিন্তু কিছু গ্যাপ আছে, এই যে দেখেন এখানে কিন্তু আরও দুই লাইন থাকা যায়, কিন্তু এখানে তিন লাইন হওয়ার কারণে এটা তিনটা একসাথে চলে গেছে। যদি আমরা কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড, তো এখন যদি আমরা এখান থেকে এটা উঠায় দিই তাহলে দেখেন কি হয়, এই যে দেখেন এন্টার প্রেস করলাম, এন্টার, এই যে দেখেন এখন কি হচ্ছে, এই যে এক লাইন করে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? মানে একসাথে প্যারাগ্রাফটা একসাথে চলে না যায় তার জন্য এই যে এটা উঠানো থাকে।
এটা উঠানো থাকলে এই যে এক পেজ থেকে আরেক পেজে যখন যাব এই তখন প্যারাগ্রাফটা অটোমেটিক সেই পেজে চলে যাবে একটু গ্যাপ দিলে বা এন্টার প্রেস করলে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে হেডিং সহ যায়। তো এই যে যদি আমরা ধরলাম যে এইটা এখানে একটা হেডিং আছে, তো এই হেডিংটা যদি আমরা এখান থেকে হেডিং 1 দিয়ে দিই এবং এখান থেকে যদি এটা সিলেক্ট করে এই কিপ এটা রেখে দিই, এটা এটা লাগবে না, এটা আমরা উঠাই দিই, এটা ক্লিক করে যদি আমরা দিই ওকে প্রেস করি, তাহলে দেখবেন আমরা যদি এই হেডিংটা এন্টার প্রেস করি, যদি আমরা এন্টার প্রেস করতে করতে নিচের পেজে চলে যাই, তো হেডিংটা আচ্ছা হেডিংটা আসে নাই মূলত। তো সাধারণত এটা কন্ট্রোল জেড বা কন্ট্রোল জেড এখানে চলে আসছে। তো সাধারণত এই লেখাটা এটা যে কাজটা মূলত হচ্ছে এই লেখাটা একসাথে চলে আসবে। আচ্ছা এখানে এই যে এই কাজটা এখান থেকে এটা যদি ওকে প্রেস করি, এখন যদি কাজটা করি তাহলে এটা কাজটা করবে। যে এখানে যদি বাইরে ক্লিক করি বা এন্টার, আচ্ছা কাজটা হয় নাই, কন্ট্রোল জেড। তো সাধারণত এটার মূলত এই কাজটা হচ্ছে এই এই যে কিপ নেক্সট উইথ নেক্সট, সেটা হচ্ছে একসাথে বিভিন্ন লেখা এই বিভিন্ন একসাথে এই কাজটা এই আরেক পেজে যখন যায় তখন একসাথেই থাকে। তো এটা এখান থেকে যাচ্ছে না। তো আচ্ছা এটা যাওয়া, আচ্ছা যদি আমরা এটা উপরের যদি উপরের পেজে দেই তাহলে দেখেন এই যে এখানে যদি দেই তাহলে কিন্তু এটার উপরে কাজ করতে পারে। এই যে একদম শেষে এখান থেকে এইটা উঠাই দিব, এটা উঠাই দিব, এটা রাখবো এবং এটা রাখবো, ওকে প্রেস করবো। এই যে দেখেন কি হয়েছে, আলাদা ছিল এটা কিন্তু একসাথে চলে আসছে, বুঝতে পারলাম। তো এটা তো অনেক গ্যাপ ছিল এই জন্য আসে নাই। তো এটা কিন্তু আমাদের যেই কাজটা এটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। ওকে, তো আমরা আশা করি বুঝতে পারলাম। সো তারপরে যেটা আছে সেটা হচ্ছে কিপ লাইন টুগেদার। এটার কাজ আর উইন্ডোর কাজ মূলত একই, যে এটা এক লাইন যে আর একসাথে থাকবে। তো এটার কাজটা এই যে একই। যদি আমরা এটাও যদি প্র্যাকটিক্যাল দেখি, যে এন্টার উপরে প্রেস করি, এই যে দেখেন এটা কিন্তু উপরে, আচ্ছা এন্টার কন্ট্রোল জেড, আচ্ছা কন্ট্রোল জেড, আচ্ছা এখান থেকে আমরা উপরে চলে যাচ্ছি। এটা তো উপরের সাথে নর্মাল হয়ে গেছে। আচ্ছা কন্ট্রোল জেড প্রেস করব, এখান থেকে আমরা এই যে এটা একটু কেটে দিই, এটা একটু কেটে দিয়ে আমরা উপরের পেজে যাচ্ছি। আচ্ছা উপরে এখান থেকে উপরের পেজে দেখেন, উপরের পেজে যাওয়ার জন্য আমাদের কত ব্যবস্থা করতে হয়েছে, মানে একসাথেই সে যাবে এই লাইনটা। মানে দুইটা এই সবগুলোর কাজ মূলত একই, একটু পার্থক্য আছে। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পেজ ব্রেক বিফোর। মানে এই যে আমরা এই একটা লাইন মনে করলেন যে এটা যখন এই পেজটায় নিব, বা এখান থেকে যদি আমরা এটা দেখি, এই যে এটা যদি সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে এটা ক্লিক করি, ওকে প্রেস করলাম, এই যে দেখেন এখন যদি আমরা এই যে এটা একটা নতুন পেজে যদি ওপেন করতাম তাহলে এটা কি হতো। তো এখান থেকে যদি আমরা দেখি যে কন্ট্রোল এন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু এর পরে পেজে এই কন্ট্রোল এন্টার প্রেস করলে মূলত হয় হচ্ছে এই যে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসে, খালি একটা প্লেস। তো এখান থেকে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন এটা কিন্তু চলে গেছে। কেন চলে গেছে? কারণ এটা একটা আলাদা এক জায়গায় থাকবে। এই যে এখানে কি লেখা ছিল, এখানে লেখা ছিল পেজ ব্রেক বিফোর। মানে এটা যখন আমরা এখান থেকে এন্টার প্রেস করব, তো আমরা কন্ট্রোল জেড দিই, এই যে এটা কিন্তু এখন একসাথে লেগে আছে, কোনো স্পেস নাই। এই যে এখান থেকে আমরা যে অপশনটা দিয়েছিলাম, এই যে এটা ওপেন আছে, এটা যদি আমরা অফ করে দিতাম, এখন ওকে প্রেস করি, এখন যে এন্টার প্রেস করি, দেখেন এটা কিন্তু একটা এন্টার নিচে যাওয়ার কথা ছিল কিন্তু একদম নিচে চলে গেছে। এটা কারণ হয়েছে এই যে আমরা এইখানে যে অপশনটা এই পেজ ব্রেক বিফোর, এটার কারণে। ওকে, তো নেক্সট যে বিষয়টা দেখব সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো এটা করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। কন্ট্রোল জেড প্রেস করলাম, এখানে আমাদের একটু লাইনের নাম্বার দিতে হবে। লাইনের নাম্বার দেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে লেআউট মেনুতে, যদিও আমরা এটা পরে বিস্তারিত শিখব। আমরা এখান থেকে লাইন নাম্বার দিয়ে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে দেখেন সব লাইনে চলে আসছে। এখন যদি আমরা এই স্পেসিফিকভাবে এই যে এতটুকু আমরা চাই না যে এটার মধ্যে লাইন নাম্বার থাকতে, তো এটার জন্য আমরা এই যে এখান থেকে প্যারাগ্রাফ, এখান থেকে এই যে সাপোর্ট, এখান থেকে এই যে এই অপশনটা ক্লিক করে ওকে প্রেস করে দেখেন এটা কিন্তু চলে গেছে, কিন্তু বাকি লাইনগুলোর নাম্বার আছে। ওকে, এটা কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো আরেকটা অপশন আছে, সেটার জন্য আমাদের হাইপেন দরকার হবে। তো আমরা সিলেক্ট করি, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে
লেআউট মেনুতে এখান থেকে হাইপেনশন, এখান থেকে অটোমেটিক, তাহলে দেখবেন এই যে লেখার শেষে হাইপেন চলে আসে। হাইপেন মানে কি একটা ড্যাশ, যেটা আমাদের লেখাটা যখন শেষ না হয় এই লাইনের পরের লাইনে যখন চলে যায় তখন কিন্তু একটা হাইপেন দিয়ে বোঝায় যে এরপরে এই লাইনটা এখানে শেষ হয় নাই। তো এটা যদি আমরা না চাই এটাও কিন্তু এখানে সিলেক্ট করব যে এতটুকুর মধ্যে আমরা চাচ্ছি না। এই যে এটা কিন্তু ডিফল্টভাবে পুরো প্যারাগ্রাফে চলে আসছে, পুরো প্যারাগ্রাফে হাইপেনটা চলে আসে, এই যে এখানেও কিন্তু চলে আসছে। তো এটা আমরা এতটুকু চাচ্ছি না, তো এতটুকু বাদ দেওয়ার জন্য কিন্তু আমরা এই অপশনটা ইউজ করব, এই যে এই অপশনটা ডোন্ট হাইপেনশন, এখান থেকে ইউজ করো। এই যে দেখেন এটা কিন্তু চলে গেছে, অন্য এই যে এই জায়গায় কিন্তু রয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমরা ডিফল্টভাবে বাদ দিতে পারি না, বুঝতে পারলাম? ওকে, তো আমাদের মূলত এই প্যারাগ্রাফের যে বিষয়গুলো সেটা কিন্তু শেষ। তো সেট অ্যাজ ডিফল্ট আমরা কিন্তু আগেও বলছিলাম, এখানে যে অপশনটা আমরা এখানে কাজ করছি এটা আমাদের হয়তো এই ডকুমেন্টেও আমরা এখানে ডিফল্টভাবে রেখে দিতে পারি, অথবা পুরো ডকুমেন্টে আমাদের যত কাজ হবে সব এখানে সেট হয়ে যাবে। তো আমরা এটা করতেছি না, করলে পরে ঝামেলা হয়, তো আমাদের এটা ফিরায়, তো আমরা এটা করতেছি না, এটা মূলত একটু ঝামেলার কাজ। ওকে, তো আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের স্টাইল গ্রুপের যেই এই অপশনটা আছে, বা এটা আমরা যে কোনো জায়গায় এই মুভ করতে পারি। স্টাইলের যে অ্যাডভান্স স্টাইল আছে বা ডায়লগ যে লঞ্চার বক্সটা যেটা আছে সেটা আমরা এখান থেকে বিভিন্ন আমাদের নিজের মতো বিভিন্ন স্টাইল এখান থেকে করতে পারি। এটা কিন্তু একটা অ্যাডভান্স স্টাইলের কাজ। তো আমাদের ধরতে পারি যে আমরা এখানে কিছু স্টাইলের অপশন দেওয়া আছে, এই যে এখানে এখানে তো সব স্টাইল নাই, আর এখানে কিন্তু অনেক স্টাইল আছে, আমাদের নিজের মতো আমরা এখান থেকে বানাইতে পারবো। ধরলাম যে এই হেডিং, এটা এখানে আমরা একটা স্টাইল দিব, সেটা হচ্ছে এই যে যদি হেডিং 1 দিই, এই হেডিং 1 তো এখানে আছে, যদি আমাদের এখানে অনেক স্টাইল আছে, যদি আমরা এখানে দেখে নেই যে এই স্টাইলটা কীরকম হবে, তাহলে শো প্রিভিউতে আমরা ক্লিক করবো, তাহলে দেখতে পারবো যে কোন স্টাইলটা কীরকম। যদি এখানে এটা দেই, তো এটা এখান থেকে এটা এই স্ট্রং বিভিন্ন এখানে স্টাইলটা হচ্ছে, তো এটাও এখানে আছে, যদিও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা এই অপশনে চলে যাব বা এই অ্যারো আইকনে চলে যাব, মডিফাই ক্লিক করব, তাহলে আমাদের নিজের মতো একটা স্টাইল করতে পারবো। ধরলাম যে এটার একটা কালার দিতে হবে, তো এখানে বাই ডিফল্টভাবে একটা নীল কালার দেওয়া আছে, তো আমরা চাচ্ছি যে এটা নীল কালার হবে না, হেডিংটা এটা লাল হবে, এটা আমাদের বোল্ড হবে বা ইটালিক হবে। এখান থেকে এই বিভিন্ন ফন্ট আপনি চেঞ্জ করে দিতে পারেন। ধরলাম যে আমরা এই গাব্রিওলা যে ফন্টটা আছে সেটা দিয়ে দিলাম, তো আমরা এখান থেকে লেটিন দিতে পারি, কমপ্লেক্স সাধারণত লেটিন দিয়ে যে এই যে দেখেন আমাদের নিজের মতো এটা কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে এই যে এই অপশনে গিয়ে এই যে এটা কিন্তু আবার চেঞ্জ করতে পারবো, এটা স্টাইল আমরা এখান থেকে নিজের মতো স্টাইল এখান থেকে বানাইতে পারবো। যে স্টাইল 1 দিয়ে আমরা একটা স্টাইল বানাইলাম, বা আপনার নিজের মতো আপনার নিজের নাম দিয়েও একটা স্টাইল বানাইতে পারবেন। যে আপনি ধরলাম আমার নাম হাসান, এসে আছে অ্যান্ড হাসান দিলাম, হাসান দিয়েও কিন্তু আমরা স্টাইল বানাইতে পারবো। এরপরে এটা প্যারাগ্রাফে হবে নাকি এই ক্যারেক্টারে হবে, ধরলাম যে প্যারাগ্রাফে হবে, এটা কোন হেডিং হবে, ধরলাম যে এটা 8 নম্বর হেডিং হবে, 8 নম্বর হেডিং, এবং হাসান এটা তো প্রিভিউ আমাদেরকে দেখাচ্ছে হাসানই হবে। তো আপনি চাইলে এখানে চেঞ্জ এই যে হাসান যে উপরে লিখলাম এটা কিন্তু হাসান একটা এই যে এখানে এই চলে আসবে, এই যে এখানে কিন্তু হাসানটা চলে আসবে। তো আমরা এটার একটা কালার দিয়ে দিচ্ছি, ধরলাম এটা হলুদ হবে সবসময়, এবং এটা কমপ্লেক্স হবে, এটা নিচে একটা আন্ডারলাইন হবে সবসময়, এবং আচ্ছা হলুদটা আমাদের চোখে পড়ে, এটা হলুদটা আমরা দিব না, এটা দিয়ে দিচ্ছি। এই যে এখন যদি আমরা একটা কালার বানাই দিলাম, এই যে কিন্তু হাসান কিন্তু চলে আসছে, এই যে এটা কিন্তু এই একটা হেডিং কিন্তু আমরা এখান থেকে একটা স্টাইলের কাজ করতে পারলাম, বুঝতে পারলাম? তো ধরলাম যে আমরা এখন এটার উপরে কাজ করতে হবে, সেই হাসানটা ইউজ করব, তো এখানে ক্লিক করে এই যে হাসান হয়ে গেছে, বুঝতে পারলাম? এভাবে কিন্তু আমরা আমাদের নিজের মতো বিভিন্ন স্টাইল এখান থেকে ক্লিক করে বানাইতে পারি। ওকে, তো এখন আমাদের যেই ডকুমেন্টেশনে চলে যাচ্ছি, এখানে আমাদের মূলত এই যে অ্যাডভান্স গ্রুপ অপশন এই কাজটা এতক্ষণে শেষ হয়েছে, একটু লংলি প্রসেস, অনেক লম্বা কাজ ক্লাস হচ্ছে, তো একটু এই অপেক্ষা করতে হবে, আমাদের একটু সবর করতে হবে। তো ধৈর্য, একটা কথা আছে না যে ধৈর্যের ফল মিষ্টি হয়, তো আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। তারপরে যেই অপশনটা আমাদের এডিটিং গ্রুপের যে অপশনটা সেটা আমরা এখন শিখবো। তো আমাদের এই মূল ডকুমেন্টে আমরা এটার মধ্যে চলে যাচ্ছি, এই এডিটিং গ্রুপ যেটা এখান থেকে আমরা কাজটা শিখবো। প্রথমে আছে ফাইন্ড, আমরা ফাইন্ডে মূলত কাজ হচ্ছে আমরা কোনো কিছু খুঁজতে যখন যাই, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। তো এখানে ক্লিক করলে যে একটা নেভিগেশন পেন হবে, আমরা এই ক্লিপবোর্ডটা অফ করে দিচ্ছি। আপনি চাচ্ছেন যে কি খুঁজতে, ধরলাম যে আমরা যে কোনো আপনি যদি এ খুঁজতে চান, এই যে এই লেখার মধ্যে এই ডকুমেন্টে যত এ আছে সব কিন্তু এখান থেকে বের করে দিল। যদি আমরা ধরলাম যে আমাদের এ না, যদি কোনো ভিডিও লেখাটাই, যে এখানে একটা ভিডিও আছে শুরুতে, এই এরকম ভিডিও লেখাটা কয়টা আছে, তো এটা আমরা যদি বার করতে চাই বিআইডিইও যদি আমরা দেই, তাহলে কিন্তু এখান থেকে এই যে দেখেন
লেখা কিন্তু ধরে দিচ্ছে BIDEO। এই যে দেখেন ভিডিও লেখাটা লিখলাম, যত জায়গায় ভিডিও লেখা আছে সে কিন্তু এটা ধরে ফেলছে। এই রেজাল্ট যদি পেজ নাম্বারে যাই, এই পেজে কয়টা আছে এইটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। রেজাল্টে গেলে এই যে কোন কোন লাইনে ভিডিও কোন কোন জায়গায় আছে সেটা এখান থেকে এই যে দেখতে পাবে, যে একটু বোল্ড করে দিছে, এই ভিডিওটা এইখানে আছে, এই ভিডিওটা এখানে আছে, এই ভিডিওটা এখানে আছে। সো আমরা দেখতে পারতেছি। আর যদি হেডিংয়ে যাই, তো আমাদের হেডিং হচ্ছে একটাই, ভিডিও লেখার যে হেডিংটা সেটা একটার মধ্যেই পড়েছে, আবার বিভিন্ন সাব হেডিংয়েও পড়েছে, এই যে এখানে সাব হেডিংয়ে পড়েছে। তো এটার মধ্যে আসলে এই হেডিং মূলত এই যে একটার মধ্যে হয়েছে। তো হেডিং থেকেও কিন্তু আমরা এখান থেকে এই যে এই নেভিগেশন প্যানটা আমরা পাবো, যেটা আমরা এটার ভিতরে ঢুকাই দিতে পারতাম। আমরা উপরে এই যে এখানে যে অপশনটা, এটার ভিতরে আমরা এখান থেকে ঢুকাই দিতে পারবো, এই কাজটা আমরা এখান থেকে করতে পারবো। ওকে, তো আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রিপ্লেস। তো রিপ্লেস ক্লিক করলাম, এটা আমাদের এই ভিডিও লেখাটা আগে যেই আমরা ফাইন্ড হোয়াট, যেটা আমাদের এই আগে যেই লেখাটা আমরা লিখবো সেটা আমরা এখান থেকে অটোমেটিক লেখা হয়ে যাবে। যদি আমরা এখান থেকে ভিডিওর যেই লেখাটা আছে, এই ভিডিও লেখাটা মানে আমরা রিপ্লেসের মূলত কাজ কি, রিপ্লেস মূলত হচ্ছে পরিবর্তন বা প্রতিস্থাপন করা। যদিও আমার চ্যানেলে অলরেডি এই সম্পর্কে ভিডিও আছে, তারপর আমি এটা আবার রিপিট করে আবার দিচ্ছি। ওকে, তো আমরা চাচ্ছি ভিডিও লেখাকে অন্য কিছুতে কনভার্ট করার জন্য। কনভার্ট করার জন্য আমাদের অডিও, মনে করলেন যে আমাদের ভিডিও লেখাকে আমরা অডিওতে কনভার্ট করবো, ধরলাম যে এই AUDEO এরকম যদি অডিও লিখে দিই, তো লিখে দিলাম যে AUDIO এই দেখেন অডিও লিখলাম, যে যত জায়গায় ভিডিও লেখা আছে সব জায়গায় তুমি আমাদেরকে অডিও করে দাও। এখন যদি আমরা রিপ্লেস অল করি, যদি আমরা রিপ্লেস করি যে একটা যে কোন রিপ্লেস আছে এটা যদি খুঁজতে চাই, তাহলে এই যে ফাইন্ড নেক্সটে ক্লিক করবে, প্রথমটা এটা ক্লিক করবে। আমরা যদি এটা রিপ্লেস করতে চাই, যে শুধু রিপ্লেসে ক্লিক করব, শুধু রিপ্লেসে ক্লিক করলে একটা রিপ্লেস হবে। যদি রিপ্লেস অলে ক্লিক করি, যত ভিডিও লেখা আছে সব কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ওকে প্রেস করলাম, এই যে সে কিন্তু 4টা রিপ্লেস পাইছে এই যে এখান থেকে, তো সেটা রিপ্লেস করে দেবো। ওকে প্রেস করলাম, এই যে দেখেন এখন এই যে দেখেন এখানে অডিও ভিডিও ছিল, অডিও চলে আসছে। রিপ্লেসের কাজটা মূলত বুঝতে পারলেন। তো এখানে ফাইন্ডের আরও কিছু কাজ আছে, ফাইন্ড থেকে অ্যাডভান্স ফাইন্ড আছে, গো টু আছে, তো সেটাই কিন্তু আমরা এখানে দেখবো। অ্যাডভান্স ফাইন্ডের কাজ হচ্ছে এই যে এটা, এখান থেকে আমরা অ্যাডভান্স ফাইন্ড মূলত এখান থেকে খুঁজতে পারবো, খোঁজার পর আমরা এখান থেকে রিপ্লেস করতে পারবো। এই যে এই অপশনটা, এই ফাইন্ডের অপশন, তারপর আছে গো টু, এটা অটোমেটিক আমরা এখান থেকে পাবো। যদি আমরা এদের শর্টকাট কি আছে, কন্ট্রোল-H প্রেস করলে রিপ্লেস, আচ্ছা কন্ট্রোল-H প্রেস করলে আমাদের এই যে রিপ্লেসটা ওপেন হবে, এবং কন্ট্রোল-G প্রেস করলে গো টু ওপেন হবে। এই যে এখানে যে গো টুটা ছিল, এই যে এখানে গো টু, এটাও কিন্তু ওপেন হবে। এই যে গোটুর কাজটা মূলত কি, এখানে আমাদের আমাদের ধরলাম যে আমরা 1 নাম্বার হেডিংয়ে যেতে যাচ্ছি, এই হেডিংয়ের আমরা নাম্বারটা বলে দিব, এখানে নাম্বার লিখতে হবে 1 2 3। এখন যে এন্টার প্রেস করি, এই যে 1 নাম্বার হেডিংয়ে সে নিয়ে গেছে। যে আরও হেডিং থাকতো তাহলে দেখতো। তো আমরা ধরলাম যে আমাদের লেখার মধ্যে আমরা কিছু এখানে এই র্যান্ডমলি কিছু টেক্সট নিয়ে নিই, ইকুয়াল একটু বেশি লেখা লিখবো। তো ইকুয়াল রেন্ট, এখানে আমাদের লিখবো হচ্ছে ধরলাম 100 লেখা হবে। এখান থেকে আমরা এন্টার প্রেস করলাম, অনেক লেখা হয়ে গেছে না, কন্ট্রোল হোম প্রেস করে শুরুতে চলে আসলাম। এখন আমরা এখানে কাজ করব হচ্ছে আমাদের গো টু, ধরলাম যে আমাদের এই যে আমরা পেজ নাম্বারে যাব, আমরা 5 নাম্বার পেজে যাব। 5 নাম্বার পেজে যাওয়ার জন্য আমরা এখান থেকে সিম্পলি 5 টাইপ করে দেবো, এবং পেজে সিলেক্ট করতে হবে, এই যে এখান থেকে পেজে সিলেক্ট করতে হবে এবং 5 গো টু। এই যে কিন্তু সরাসরি আমরা কিন্তু এক টানে 5 নাম্বার পেজে চলে আসলাম। এটা কিন্তু আমরা এই রিপ্লেসের কাজটা এখান থেকে বা গো টুর কাজটা এখানে খুব সহজে কাজ করতে পারি। তারপরে আমাদের যদি এইটার মধ্যে সেকশন ভাগ করা থাকে, তো আমাদের 1 নাম্বার সেকশন 2 নাম্বার সেকশন এরকম যেতে পারি। তো আমরা যেমন ধরলাম যে এখানে তো অনেক লাইন আছে, আমরা তো সেকশন বুঝি না, আমাদের সেকশন নিয়ে সামনে ক্লাস আছে। তো সেকশন যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো। ওকে, তো আমাদের লাইন নিয়ে মনে করলেন যে আমরা 100 নাম্বার লাইনে যেতে চাচ্ছি, 100 লাইন ক্লিক করবো, এখন 100 দিয়ে দিব, 100 লাইনে ক্লিক করবো, গো টু, যে 100 নাম্বার লাইনে কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এই যে এটা কিন্তু 100 লাইন, 100 নাম্বার লাইন, এই যে এটা, এই যে মাউসের কার্সর যে জায়গায় আসবে সেটা হচ্ছে 100 নাম্বার লাইন। তো আমাদেরকে বলতে পারে না, আমাদের বিভিন্ন পরীক্ষায় বলতে পারে না যে তুমি 100 নাম্বার লাইনে যাও, 100 নাম্বার লাইনে গিয়ে এটা এই 100 নাম্বার লাইনটা তুমি বোল্ড করে দাও। এটা আমাদের পরীক্ষার মধ্যে সাধারণত এরকম প্রশ্ন আসে, সেটা কিন্তু আমরা খুব সহজে সলভ করতে যাব। যদি আপনি না জানেন এইটা কাজ, তো আপনি গুনতে গুনতে তো দিনই পার হয়ে যাবে যে 10 নম্বর 100 নাম্বার লাইন তো কোনটা। ওকে, তো আমরা এখান থেকে এই কাজটা কিন্তু করতে পারবো। ওকে, তো আমরা এই যে গোটো থেকে ক্লিক করে যে আমাদের 100 নম্বর লাইন বা 200 নম্বর লাইনে যেতে চাচ্ছি, বা 150 নম্বর লাইনে যদি যাই, এখান থেকে এন্টার প্রেস করলাম, এখান থেকে কেটে দিব। এই যে 150 নম্বর লাইনটা আমাদের বোল্ড করতে হবে। এই কাজটা আমরা খুব সহজেই করতে পারবো। কাজ শেষ।
সো আমাদের নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের সিলেক্ট করার জন্য সিলেক্ট অলে ক্লিক করে পুরো ডকুমেন্ট সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল এ প্রেস করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, এটা কাজটা এখান থেকে করতে পারবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই আমাদের সিলেক্ট অবজেক্ট, আমাদের ডকুমেন্টে কোনো অবজেক্ট থাকলে যদি আমরা কিছু শেপ নেই এখান থেকে ডিজাইন, তো শেপ নিয়েও ক্লাস আছে, আমরা এখান থেকে শুধু শেপ নিই, কিছু শেপ এখান থেকে আঁকাইলাম, ধরলাম কিছু শেপ আঁকাইতেছি ধরলাম যে আমাদের এই শেপগুলো সিলেক্ট করতে হবে, এই যে সিলেক্ট অবজেক্টে ক্লিক করো, এই শেপগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার কিন্তু আমরা অবজেক্ট ক্লিক করে অবজেক্ট সিলেক্ট করতে পারবো। যদি এই যে এখানে আমাদের পুরোটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এই যে পুরোটা, এই যে দেখেন দুইটা কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেছে। এবং অবজেক্ট সিলেক্ট করার জন্য এটাও ক্লিক করব। তো তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে সিমিলার ফরম্যাটিং, ধরলাম যে এই আচ্ছা আমাদের এই অবজেক্ট যেটা আছে এটা আমাদের অফ করতে হবে, নাহলে যাবে না। তো এখান থেকে ধরলাম যে এটা একটু এখান থেকে বোল্ড হয়েছে, এখান থেকে এটা একটু বোল্ড হয়েছে। তো আমরা চাচ্ছি যে এটার মধ্যে ক্লিক করে যে এই যত সিমিলার ফরম্যাটিং যত কিছু আছে সব কিছু সিলেক্ট করো। এই যে দেখেন এটা কিন্তু এই যে এটার মধ্যে আমরা সিলেক্ট করছি, এটার মাঝখানে রেখে আমরা এই যে সিমিলার সিলেক্ট করতেছি। তো এটার মধ্যে যত কিছু আছে, যত ফরম্যাটিং আছে সব কিন্তু আমাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছে। ওকে, তো এই কাজটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। তারপর হচ্ছে সিলেকশন প্যান। তো এটা মনে করলেন যে আমাদের লেখা যদি এটা এই নিচে চলে যায়, ধরলাম যে নিচে চলে গেছে, তো এখন কিন্তু আমরা এটা সিলেক্ট করতে পারবো না। যদি আমরা এখান থেকে দেখি এই যে সিলেক্ট অবজেক্ট, এই যে দেখেন সিলেক্ট কিন্তু এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে না। তো এটা সিলেক্ট করার জন্য আমাদের এই যে নেভিগেশন প্যান বা এই যে সিলেকশন প্যানটা আছে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো, এই যে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারবো। তো এটার কাজটা আমরা এখান থেকে শিখে ফেললাম। সো আজকের ক্লাসটা খুবই বড় হয়ে গেছে, কিন্তু আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। সো আজকে এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।